আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইতিহাস, আরবিতে যেটাকে তারিখ বলি। তো ইতিহাস মানে তো এমনিতে সবাই জানি যে অতীতের কাহিনী, অতীতের ঘটনা, যেটা এটাই হচ্ছে ইতিহাস। আমি এখানে আসার পরে যে আধা ঘন্টা হয়ে গেছে, এটা ইতিমধ্যে ইতিহাস হয়ে গেছে। এখন এই ইতিহাস সংরক্ষিত থাকবে কিনা সেটা প্রশ্ন হচ্ছে যে গুরুত্বপূর্ণ কিছু ঘটছে কিনা। যদি আমি আসার সাথে সাথে একটা বড় ঘটনা ঘটতো, তাহলে এটা সেই ইতিহাস হিসেবে সংরক্ষিত থেকে যেত। কিন্তু হয়তো এত বড় ঘটনা ঘটে নাই, এই জন্য এটা থাকবে না, কিন্তু এটা ইতিহাসের অংশ হয়ে গেছে। আল্লামা সাহাবী রাহিমাহুল্লাহ আলী আলান বিত তাওবিক লিমান জাম্মা আহলাত তারিখে, তারিখের সংজ্ঞা তিনি দিয়েছেন যে আলী আলাম বিল ওয়াক্ত। এটাই ইতিহাসের একদম সাদামাটা সংজ্ঞা। এরপরে তো আরো কিছু কথা আছে, আপনারা যেটা জানেন, লুগাত কেন্দ্রিক যে কথাগুলো, যে বনু তামিমের লুগাতে ওয়াও আছে ওয়াও রাখা, কাইসের লুগাতে হামজা দিয়ে আরো রাখা, এটা তো অন্য আলোচনা। কিন্তু ইতিহাসের স্বাভাবিক কথা হচ্ছে অতীতের বিবরণ, অতীতকালের যে ঘটনা বলি, কোন অঞ্চলের মানুষের যে বিষয়াবলী, এগুলো আলোচনা। মিশরের একজন বিখ্যাত ইতিহাসবিদ ছিলেন আল্লামা আব্দুর রহমান আল জাবার্তি আল হাবশি। ওনার লেখা কিতাব আজাইবুল আসার ফি তারাজিমি ওয়াল আখবার, আজাইবুল আসার ফি তারাজিমি ওয়াল আখবার। তো এই কিতাবের ভূমিকাতে তিনি বলছেন যে তারিখু ইলমুন ইউবাহাসু ফীহি আন মারিফাতি আহওয়ালি তাওয়াইফ ওয়া বুলদানিহিম ওয়া ওয়াফায়াতিহিম ওয়া আনসাবিহিম ওয়া রুসুমিহিম ওয়া আদাতিহিম। যে ইতিহাস হচ্ছে বিভিন্ন এলাকার মানুষের প্রকৃতি, স্বভাব, তাদের রুচি, সংস্কৃতি, জন্ম মৃত্যু, বংশধারা, এগুলো নিয়ে আলোচনা করে। মানে ইতিহাসটা আরো বিস্তৃত। আল্লামা সাহাবী আরো বিস্তৃত করে ব্যাখ্যা করেছেন। আল এলানের শুরুতে উনি বলছেন যে রাস্তা নির্মাণের ইতিহাস, ব্রিজ নির্মাণের ইতিহাস, এগুলো ইতিহাস। মানে বড় কোনো স্থাপনা নির্মাণের যদি কোনো অংশ থাকে, সেটাও ইতিহাস। ওই যে আমরা এটা ইবনুল জাওজি রাহিমাহুল্লাহর মুনতাজামে বেশি পাবেন, বিভিন্ন হিজরি ঘটনাবলী আলোচনার সময় বিভিন্ন মাদ্রাসা নির্মাণের ইতিহাস, মসজিদ নির্মাণের কথা উনি এক দুই বাক্যে বলে গেছেন। এটাকে প্রত্নতাত্ত্বিক ইতিহাসও বলা যেতে পারে, স্থাপনা কেন্দ্রিক যে আলোচনা। তো মোটা দাগে কথা হচ্ছে যে ইতিহাস অতীতকালের বিবরণ, অতীতকালে মানুষের মানুষের আচার আচরণ, সেটার বিবরণ, বিভিন্ন রাজা, সাম্রাজ্য, যুদ্ধ জয়, এগুলোর বিবরণ, সাংস্কৃতিক, সামাজিক সাংস্কৃতিক ইতিহাস, মানুষের রুচি, আচার আচরণ, এগুলোর বিবরণ, মানুষ কি পোশাক পরতো, সেগুলোও ইতিহাসের অংশ। এটা তো চলে আসে। তো এই সংজ্ঞাটাই সবাই বলেছেন, একটু ঘুরিয়ে ফিরিয়ে কথা এটাই, যে অতীতে যা ঘটছে এটাই। আল্লাহ মাকরিজির কথা আপনারা জানেন, মামলুক শাসনামলের বিখ্যাত ইতিহাসবিদ। ওনার লেখা কিতাব আছে আসুলুক লি মারিফাতি দুয়ালিল মুলুক, এটা হচ্ছে মামলুক সাম্রাজ্যের ইতিহাস নিয়ে লেখা। আবার আল মাওয়াইজ ওয়াল ইতিবার বিজিকিল খুতাতি ওয়াল আসার, এটাও আপনারা জানেন। ওনার ইন্তেকাল 845 হিজরিতে। উনি আসুলুকের শুরুতে উনি একটা কথা বলছেন। উনি সেখানে বলেছেন ইতিহাস সম্পর্কে, উনি একদম এক বাক্যে যেটা বলছেন, মানে সব কথার খোলাসা এক বাক্যে বলেছেন যে আল ইখবার আম্মা হাদাসা ফিল আলাম মিনাজ জামানিল মাজি, যে অতীতকালে পৃথিবীতে যা কিছু ঘটে গেছে এই বিবরণ দেয়াটাই ইতিহাস। এখন কথা হচ্ছে অতীতে যেটা ঘটে গেছে সেটা তো ঘটেই গেছে, এটা আর আমার জীবনের প্রাসঙ্গিকতা কি? আমার সামনে তো একটা আগামী আছে, আমাকে একটা সমৃদ্ধ আগামী নির্মাণ করতে হবে, এটা নিয়ে আমার ব্যস্ততা। তাহলে অতীতে যেটা ঘটে গেছে সেটার আর প্রয়োজনীয়তা কি? আমার জীবনের প্রাসঙ্গিকতা কি? সেটা নিয়ে আবার ভিন্নভাবে চর্চার কি উদ্দেশ্য? বা উম্মতে ওলামায়ে কেরাম এত কাজ ইতিহাস নিয়ে কেনই বা করে গেলেন, এত কিছু তারা কেন লিখে গেলেন? এটা একটা প্রশ্ন, এবং প্রশ্নটা যৌক্তিক। যে যা ঘটে গেছে সে তো চলেই গেছে, এটা আবার আমার নতুন করে এখান থেকে নেয়ার কি আছে? তো ইতিহাসের ফায়দা কি, এটা সম্পর্কে ঐতিহাসিকরা অনেক কথা বলছেন, অনেক মানে খুঁজে খুঁজে ফায়দা বের করছেন, অনেক কথাই বলছেন। আল কামিল ফি তারিখের শুরুতে ইবনুল আসির জাযায়রি রাহিমাহুল্লাহ বলছেন ওমান রাযাকাহুল্লাহ তাবান সালিমা ওয়া হাদাহু সিরাতাম মুস্তাকিমা আলিমা আন্না ফাওয়াইদাহা কাসীরাত। অনেক ফায়দা, কিন্তু সব ফায়দাকে যদি এক শব্দে বিবৃত করতে চাই, তাহলে কোরআনুল কারীমে সূরা ইউসুফের আয়াত লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। ইবরত, ইতিহাসের সব ফায়দার এক কথা হচ্ছে ইবরত, ইতিহাস থেকে ইবরত নেয়া, শিক্ষা নেয়া। ইবনে মুসকুই একজন ইতিহাসবিদ, ওনার লেখা কিতাব তাজারিবুল উমাম বা তাআকুবুল হিমাম, ওই কিতাবের ভূমিকা উনি বলছেন যে আমি পৃথিবীর ইতিহাস বিস্তৃত আকারেই পড়েছি, বিভিন্ন জাতিদের ইতিহাস, ঐতিহাসিক গ্রন্থবলী সব পড়েছি। তো পড়ে আমি দেখছি যে ঘটনাগুলো, একই ধরনের ঘটনা বারবার ঘটে। ওই যে আমরা যেটা বলি যার তারিখ হইয়া তাকারর, একই রকমের ঘটনা বারবার ঘটে। এটা ওনার অভিজ্ঞতা উনি শেয়ার করছেন। একই রকমের ঘটনা বারবার ঘটে, এটার শেকেল সুরত একই রকম থাকে, কাছাকাছি একই ধরনের একই প্যাটার্নের ঘটনা বারবার ঘটে। তো একই ধরনের ঘটনা যদি বারবার ঘটে, তাহলে তো এটা একটা বিষয় আছে যে
আগের ঘটনা থেকে পরের ঘটনার ক্ষেত্রে শিক্ষা নেওয়া যেতে পারে। মানে এই পথে একজন গেলেন, তো গিয়েই তিনি পথে কোনো একটা গর্তে পড়ে গেলেন, তাহলে পরে যে এই পথ অতিক্রম করবে তার তো সতর্ক থাকার একটা সুযোগ আছে যে এই পথে একটা গর্ত আছে। এমন আর কি, যে আগে কোনো ঘটনা ঘটছে, পরে এটা কাছাকাছি ধরনের একটা ঘটনা যদি ঘটে, তাহলে এখান থেকে সতর্কতার সুযোগ আছে। তো ইতিহাসের মূল কথা যেটা কোরআনুল কারীম বলছে যে ইবরত, ইতিহাস থেকে শিক্ষা নেয়া, এটা খুব জরুরি। এবং ইতিহাসের গুরুত্বটা আমরা তো কোরআনুল কারীমের দিকে তাকালেও বুঝতে পারি, যে কোরআনুল কারীমের বড় অংশ এখানে পূর্ববর্তী নবীদের ঘটনা, বিভিন্ন জাতির ঘটনা, তাদের তাদের উপর কিভাবে আল্লাহর আযাব এসেছে, তারা ধ্বংস হয়ে গেছে, বস্তুগত সকল সমৃদ্ধি থাকার পরেও বিশাল বিশাল দালান ইমারত, মানে সমৃদ্ধি যে মাপকাঠিগুলো এখন আমরা দেখি, এই ধরনের সমৃদ্ধির সবগুলো মাপকাঠি থাকা সত্ত্বেও তাদেরকে আল্লাহর আযাব এসে পাকড়াও করেছে, তারা ধ্বংস হয়েছে। এগুলো কোরআনুল কারীমের একটা বড় অংশে এই আলোচনাগুলি। আহকামাতের আয়াতগুলো বাদ দিলে একটা বড় অংশেই কোরআনে কিন্তু উপাদানগুলো হচ্ছে ইতিহাস বলতে পারি, পূর্ববর্তী জাতিদের ঘটনা, নবী রাসূলদের ঘটনা। তো যদি এটা গুরুত্বপূর্ণই না হতো এবং পূর্বের মানুষদের থেকে শিক্ষা নেওয়ার কিছুই না থাকতো, তাহলে কোরআনুল কারীমে তো একটা বড় অংশ এগুলো থাকতো না। এই কথাটাই উত্তর আফ্রিকার একজন ইতিহাসবিদ, ওনার নাম আবুল আব্বাস আহমদ বিন খালেদ আন নাসিরি, ওনার কিতাব আল ইস্তিকসাল লি আখবারি দুয়ালিল মাগরিবিল আকসা, উত্তর আফ্রিকার ইতিহাস নিয়ে লিখেছেন। ওটার শুরুতে উনি এটাই বলছেন যে প্রথম ইতিহাসের অনেক ফজিলত বলছেন, তো পরে এটা বলতেছেন যে ইতিহাসের সবচেয়ে বড়, ইতিহাসের জন্য গৌরবের বিষয় যে কোরআনুল কারীমে আল্লাহ ইতিহাসকে অন্তর্ভুক্ত করেছেন একটা ফন হিসেবে, ইতিহাসের গৌরব। তিনি বলছেন কাফা হুশারফান আন্নাল্লাহ তাআলা শাহানা কিতাবাহুল আজিজ লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি মিন আখবারিল উমামিল মাজিয়া ওয়াল কুরুনিল খালিয়া। যে কোরআনুল কারীমকে একদম ভোজাই করে ফেলেছেন ইতিহাসের উম্মত, যে বিগত উম্মত যারা, তাদের ঘটনাবলী দিয়ে। তো এটা থেকে আমরা একটা বুঝতে পারি যে এটার গুরুত্ব রয়েছে। তো একটা উদ্দেশ্য তো বললাম যে ইবরত নেয়া, আরেকটা উদ্দেশ্য, সবগুলো উদ্দেশ্যের মূল কথা আসলে একটাই আসে ঘুরে ফিরে, যে ইতিহাস থেকে ইবরত নেওয়া। এরপর আরো অনেক শাখাগত উপকার বের হতে পারে। যেমন একটা হচ্ছে যে মানুষের অন্তরকে দৃঢ় করা, পূর্ববর্তী নবীদের ঘটনা, নেককার মানুষদের ঘটনা যখন আমরা জানি, হাদিসেরও তো একটা বড় অংশই তো বনী ইসরাইলের ঘটনা আছে, বিভিন্ন পূর্ববর্তী নেককার মানুষদের কথা আছে, গুনাহগারদের কথা আছে। তো এগুলো পড়লে আমাদের অন্তর দৃঢ় হওয়ার একটা উপায়। যেমন ধরেন উম্মত এখন বিপর্যস্ত অবস্থায় সারা বিশ্বে যদি ধরি, কিন্তু উম্মতের উপরে এই বিপর্যস্ত অবস্থা যে এখন আসছে এমন না, আগেও তো এসেছে, ক্রুসেডের সময় এসেছে, তাতারদের সময় এসেছে। ভারতবর্ষে যখন ইসলামী সালতানাতের পতন হলো, এই সময়টা তো খুবই ক্রান্তিকাল ছিল। 1857 সালের পরে দিল্লিতে আলেম ওলামাদের, বর্তমানে আলেম ওলামাদের উপর একটা পরিস্থিতি, 1857 সালে তো এই ধরনের পরিস্থিতি ছিল, আরো কঠোর নাজুক পরিস্থিতি ছিল। 1857 সালের পরে যেটা আপনারা ফজল হক খায়রাবাদী রাহিমাহুল্লাহর লেখা পড়লে, জাফর থানেশ্বরী রাহিমাহুল্লাহর বিষয়ে পড়লে এটা দেখাই যায় যে আরো কঠোর অবস্থা ছিল। তো ওই ঘটনাগুলো থেকে আমরা এই শিক্ষা পাবো যে এই যে সময়টা আসছে, এই সময়টা থাকবে না, এটা চলে যাবে, কিন্তু আমাদেরকে দৃঢ় থাকতে হবে। এই কথাটাই জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহ বলেছেন, রিসালাতুল মুস্তারশিদিনের ভূমিকাতে শেখ আব্দুল ফাত্তাহ বুদ্দা রাহিমাহুল্লাহ এনেছেন। জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহ বলেছেন আল হিকায়াতু জুনদুম মিন জুনুদিল্লাহ ইউসাব্বিতুল্লাহু বিহা কুলুবা আউলিয়াহি। যে ঘটনা বলি, এগুলো হচ্ছে আল্লাহর সেনাবাহিনী। আমি আপনাদের জন্য আরবি বাংলা বলতেছি না, কিন্তু অনেক সাধারণ মানুষ আছে ওদের জন্য বলতেছি, মানে আপনারা অন্যভাবে নিয়েন না। তো এই সেনাবাহিনী মানুষের অন্তরকে দৃঢ় করে, আল্লাহর বান্দাদেরকে দৃঢ় করে, মানে ঘটনা বলি। তো ওনার এক মুরিদ বললেন হাল্লি হাযা মিন শাহিদ, এই কথার পক্ষে কি দলিল? তো তিনি কোরআনুল কারীমের সূরা হুদের আয়াত পড়লেন, কুল্লান নাকুসসু আলাইকা মিন আম্বাইর রুসুল মা নুসাব্বিতু বিহি ফুআদাক। যখন এই নবী রাসূলদের কোনো ঘটনা বিবৃত করেছে আপনার সামনে, এর উদ্দেশ্য হচ্ছে আপনার অন্তরকে দৃঢ় করা। এখান থেকে বোঝা গেল কি, যে ইতিহাসের একটা বড় মাকসাদ মানুষের অন্তরকে দৃঢ় করা। আগের যেই সময়টা, সেটার সাথে তুলনা করে নিজের সময়ে নিজের মনকে দৃঢ় রাখা, এটা একটা বড় জায়গা। লিসানুদ্দিন ইবনুল খতিব রাহিমাহুল্লাহ, উনি আন্দালুসের একজন বিখ্যাত ইতিহাসবিদ ছিলেন। ওনার ওফাত হচ্ছে 776 হিজরিতে। উনি অনেক কিতাব লিখেছেন, আলী হায়াতাফি আকবরি গান্নাতা, গ্রানাডার ইতিহাস নিয়ে লেখা। ওনার তারিখুল খোলাফার উপর ওনার কাজ আছে। এমনি তো আমরা জালালউদ্দিন সৈয়দী রাহিমাহুল্লাহর তারিখুল খোলাফাটা বেশি প্রসিদ্ধ আমাদের এখানে। এর বাইরে তো আরো অনেকে তারিখুল খোলাফা নিয়ে কাজ করেছেন। ইবনে তাকী বারদি রাহিমাহুল্লাহ লিখেছেন, মাওরিদুল লাতাফা, মাকরিজি রাহিমাহুল্লাহ লিখেছেন।
লিসানুদ্দিন ইবনুল খতিব লিখেছেন, ওনারটা আবার লম্বা নাম, আমালুল আলামি ফি মান বুইয়া ক্বাবলা আল ইহতিলামি মিন মুলুকিল ইসলাম ওয়া মা ইয়াতাআল্লাকু বিযালিকা মিনাল কালাম। লম্বা নামের বই। উনার একটা ছোট বই আছে, রুকমুল হুলাল ফি নাজমিদ দুয়াল, কবিতার বই, কবিতা আকারে ইতিহাসের খোলাসাটা ওখানে বলেছেন, 80-90-100 পৃষ্ঠার বই, ছোট ছোট কবিতার মাধ্যমে। ওইখানে উনি কবিতায় ইতিহাসের কয়েকটা ফাওয়ায়েদ বলেছেন। ওয়া বা'দু ফাত তারিখ ওয়াল আখবারু ফিহি লিনাফসিল আকিল ইতিবারু ওয়া ফিহি লিল মুস্তাবশির ইস্তিবসারু কাইফা আতাল কওম ওয়া কাইফা সারু ইজরি আলাল হাজিরি হুকমাল গায়ব ফায়াসবিতুল হাক্কা বিসাহমিন সাইব ওয়া ইয়ানজুরুদ দুনিয়া বিআইনিন নাবাল ফায়াতরুকুল জাহলা লিআহলিল জাহল। মানে একদম পুরা মাখন, যেটা এই মাখনটা মানে কবিতার যে একটা শক্তি, কবিতার যে হিকমতের ব্যাপার আছে, এটাই কবিতা পড়লে বোঝায়। তো উনি এখানেও কিন্তু ওই কথাগুলোই বলছেন যে এতেবার এতেবার নেওয়া, জাতিগুলোর উত্থান পতন কিভাবে হয় সেই বিষয়গুলো জানা, এই বিষয়গুলোই ইতিহাসের একটা মাকসাদ হিসাবে আসছে। তো ইব্রতের বিষয়টা আমরা আলোচনা করব, দুই একটা জায়গা দেখবো যে আসলে ইব্রত কিভাবে নেওয়া যায়। আরেকটা প্রয়োজনীয়তা আমাদের সমকালীন প্রেক্ষাপটে জরুরি, সেটা হচ্ছে সমকালীন মানুষের মনে ইসলাম সম্পর্কে যে প্রশ্নগুলো এবং সংশয়গুলো ছড়ানো হয়, এর একটা বড় মাধ্যম হচ্ছে ইতিহাস কেন্দ্রিক। যেমন ধরেন তাদবিন হাদিস নিয়ে সংশয় ছড়ানো হয়। এখন হুজ্জিয়তে হাদিস আপনি কোরআনুল কারীম থেকে হাদিস থেকে প্রমাণ করবেন, কিন্তু হাদিসটা আসলেই 200 হিজরির আগে সংকলিত হয়েছে কিনা এটার জন্য তো তারিখ দরকার। এটা মানে হুজ্জিয়ত হাদিস সে মেনে নিল, কিন্তু এরপর সে বললো যে হাদিসটা লিখিত হয় নাই, প্রথম 2 শতাব্দীতে কোনো হাদিস লিখিত হয়নি। এটার রদ করার জন্য তারিখটা দরকার। এই যে কিছুদিন আগে ভাস্কর্য ইস্যু আসলো, তো এই ইস্যুতে একটা কথা খুব প্রচার করলো, মিশরের একজন শাইখের এই বিষয়ে কথা আছে, মোহাম্মদ ইমারা, ওনার বইতে উনি লিখছেন যে ভাস্কর্য ভাঙাতে এত জরুরি কিছু না, কারণ সাহাবায়ে কেরাম যখন মিশর জয় করছেন তারা সেখানকার ভাস্কর্য ভাঙেন নাই। যে ভাস্কর্যের সাথে ইসলামের এত বেশি লড়াই টড়াই নেই, শুধু মূর্তি যেগুলো যেগুলো পূজা করা হয় ওগুলোর সাথে ইসলামের দ্বন্দ্ব। ভাস্কর্য যদি ভাঙতে হতো তাহলে সাহাবায়ে কেরাম মিশর জয় করলেন, এরপর ফারাওদের মূর্তি কেন রয়ে গেল? আমরা তো এখনো জানি যে মিশরে বড় বড় ফারাওদের মূর্তিগুলো আছে, তো সাহাবায়ে কেরাম সেগুলো ভাঙেন না কেন? ওখানে তো আমর ইবনুল আসের মতো সাহাবীর হাতে মিশর জয় হয়েছে। এখন এই যে প্রশ্নটা, এটা কিন্তু আপনি কোরআন হাদিস আর ফিক দিয়ে দেওয়ার সুযোগ নেই। একটা হচ্ছে ভাস্কর্যের অবস্থান কি ইসলামী শরিয়ায়, সেটা কোরআনুল কারীম হাদিস এবং ফিক থেকে দেওয়া যাচ্ছে। সাহাবায়ে কেরাম কেন মূর্তিগুলো ভাঙেন নাই, এটার জবাবের জন্য ইতিহাস এবং সেই সময় প্রেক্ষাপটটা জানা দরকার। এটা গেল একটা সংশয়। আরো সংশয় আছে যে আপনি বলবেন যে নারী নেতৃত্বের বিষয় নিয়ে আপনি মাসলা বললেন, তো আইনা দলিল এনে দিল যে কেন ইসলামী ইতিহাসে তো নারীরা নেতৃত্ব ছিল, মামলুক সুলতান শাহজালাতুদ্দুর উনি তো প্রধানমন্ত্রী ছিলেন, সাম্রাজ্য সালতানাত হয়েছেন, এবং তখন শাইখুল ইসলাম ইজউদ্দিন ইবনে আব্দুস সালামের মতো মানুষ জীবিত। এটা যদি সমস্যাই থাকতো, ওই সময় সমস্যা হয়নি কেন? আপনাদের ইমান কি তাদের চেয়ে বেশি মজবুত থাকে? এই যে প্রশ্নগুলো, মানে এখানে ফিকহি ব্যাপারটাও জড়িত আছে, কিন্তু তার প্রশ্ন ফিকের উপর না, ইসলামী নেতৃত্বে না ইসলামী নারীত্বের অবস্থান কি সেটা নিয়ে কথা বলতেছে না। সে বলতেছে যে তাইলে এটার জবাব কি এখানে যেটা হয়েছে। এই বিকৃতিগুলোর জবাব দেওয়ার জন্য আমাদের ইতিহাসের সাথে জানাশোনা থাকা দরকার। এখন সবাই হয়তো সব ফোনে একদম আমরা গভীরে যাব এমন না, কিন্তু একটা মৌলিক জানাশোনা এবং সম্পর্ক থাকা দরকার, যেন বিষয়গুলো আসলে ঘেটে বের করে দেওয়া যায়। এই বিষয়গুলো তো এমন না যে আমাকেই সব করতে হবে, উম্মতুল উলামায়ে কেরাম সব লিখেই গেছেন, শুধু একটু বের করে তাদবিক দিয়ে দিতে পারলেই একটা সমাধান চলে আসবে। এটা আরেকটা বড় প্রয়োজনীয়তা আমাদের বর্তমান সময় অনুসারে, যে বিভিন্ন চিন্তাগত বিকৃতি যে ছড়ায় সমাজে, সেখানে এই ইতিহাসকে নিয়ে আসা হয়। যেমন কয়েকদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপিকার কথা আলোচনা শুনছিলাম, উনি বলছেন যে ইসলামী শরিয়াতে এটা কোনো জরুরি বিষয় না, কারণ মুসলমানরা এই দেশ 800 বছর শাসন করেছে, বাংলার সুলতানরা বা দিল্লির সুলতানদের, কখনো বাংলার সুলতানরা স্বাধীন ছিলেন, কখনো দিল্লি সালতানাতের অধীনে শাসন হয়েছে। ওনারা তো ইসলামী শরিয়া অনুসারে বিচার করেন নাই, ওনাদের আদালত ব্যবস্থা ছিল পঞ্চায়েতের আদালতের ব্যবস্থা, যে এলাকার মানুষ সেখানকার স্থানীয় পঞ্চায়েত যে রায় দিত সেটাই, শরিয়া ভিত্তিক আদালতের ব্যবস্থা ছিল না। তো তাইলে এটা কেন? যদি ইসলামী শরিয়া জরুরি হইতো তাহলে তাদের সময় হয়নি কেন? এখন এটার জবাবও কিন্তু, প্রশ্নটা আসছে তার ইতিহাসের জায়গা থেকে, এখানে জবাবটাও এটাই দিতে হবে যে বাংলার সুলতানরা আসলে করেছেন কি করেন নাই এটা প্রমাণ করতে হবে, বা এই মীমাংসাটা করতে হবে। এই ধরনের অনেকগুলো প্রশ্ন আমাদের সামনে চলে আসে যেগুলো হচ্ছে ইতিহাস কেন্দ্রিক, এবং সেখানে ইতিহাসের আশ্রয় নেওয়া ছাড়া অন্য জায়গায় সুযোগ কম।
তো একটা তো বললাম যে ইতিহাস থেকে ইবরত নেয়া, সেটার জরুরত আছে। আরেকটা হচ্ছে সমকালীন যে বিকৃতিগুলো, এগুলোর জবাব দেওয়ার জন্য ইতিহাসকে প্রয়োগ করা এবং ইতিহাসের মূল সার নির্যাস বের করা, এটারও জরুরত আছে। এবং ইতিহাস জরুরি, এটাকে এক বাক্যে ফেলে দেওয়ার সুযোগ নেই। এখন কে কতটুকু নিবে এটা হচ্ছে ভিন্ন কথা। যেহেতু সাধারণ ভাইরা অনেকে শুনতেছেন, ওনাদের কয়েকদিন আগে একজন আমাকে বলছেন যে আমার জন্য ইতিহাস কতটুকু দরকার। আমি বলছি একজন সাধারণ মানুষের জন্য মৌলিকভাবে তো তার হচ্ছে ফরজ পরিমাণ ইলম যেগুলো আসলাম আসাইল, এটাই বেশি দরকার। এরপরে সিরাতের উপর গভীর পড়াশোনা, সিরাতটা যেন সে ভালো করে পড়ে। এরপর ইতিহাস তিনি অল্প স্বল্প সালাফে সালিনের জীবন চরিত, এগুলোই বেশি দরকার, যেটাতে নিজের আমলে প্রয়োগ করা যায়। রাজা বাদশাদের ইতিহাস তো আমলে প্রয়োগ করার সুযোগ কম। উম্মতের সালাফে সালেহিন যারা নেককার জামাত যারা, তাদের জীবনীগুলো পড়লে সেটা জীবনে প্রয়োগ করার সুযোগ অনেক বেশি। তো এখন সমস্যা যেটা হয় যে আমাদের দেশে কোনো জবাব দিলে এটা কারো উপর নিয়ে ফিট করে দেওয়া হয় না। আপনি হয়তো মৌলিকভাবে একটা কথা বললেন, উনি এটা আরেকজন উপর ফিট করে দিয়ে বললো, তাহলে উনি এমন করে কেন? তো আমি ওনাকে জবাব দিছি, উনি এটা নিয়ে আরেকজনের উপর ফিট করে দিয়েছেন যে তাহলে উনি এত ইতিহাস পড়ে কেন। আমাদের বন্ধু মানুষ একজন আলেমে দিন, উনার সম্পর্কে যিনি বলছেন উনি খুব বিখ্যাত মানুষ, হয়তো আজকাল লাইভে শুনতেছেন, ওই হিসাবে আমি এই জবটা মানে মনে মনে আসছে দিয়ে দেই। যে একটা জিনিস হচ্ছে যে আমভাবে মানুষের কতটুকু দরকার। আমাদের সবার জীবনে তো নাট বল্টু দরকার হয়, মানে ঘরের কাজে নাট বল্টু দরকার হয়, কিন্তু এটা আপনার কয়বার দরকার হয়? বছরে 2-4 বার। কিন্তু আপনি যদি ধুলাই পান নাট বল্টুর দোকানে যান, সেখানে দেখবেন হাজার রকমের নাট বল্টু আছে, তার পুরা দোকানই নাট বল্টু দিয়ে বোঝাই। এটা কেন? এটা হচ্ছে যে ঢাকা শহরের মানুষের যেই ধরনের নাট বল্টু দরকার হয় উনি যেন সরবরাহ দিতে পারেন। তো একজন সাধারণ মানুষ, সাধারণ শিক্ষিত ভাইয়েরা, ওনার হয়তো ইতিহাসের অত গভীরতা দরকার নাই, কিন্তু একজন আলেমের জন্য দরকার আছে যেন ইতিহাস কেন্দ্রিক কোনো সমস্যা আসলে তিনি সমাধানটা দিতে পারেন। তার জন্যই প্রস্তুতি দরকার আছে, তিনি হোলসেল খুলেই বসে থাকতে হবে। এটা বললাম যে এই আপত্তিগুলো এখন মানে মানুষ করে আর কি। এই জন্য আমরা যেটা বলছি যে ইতিহাসের দুইটা উদ্দেশ্য, একটা হচ্ছে ইবরত নেয়া, আরেকটা হচ্ছে সমকালীন বিকৃতিগুলোর জবাব দেয়া বা ইতিহাস কেন্দ্রিক যে প্রশ্নগুলো আসে সেগুলোর জবাব দেয়া। ইবরত নেওয়ার বিষয়টা কি, যে আসলে ইতিহাসের ইবরতটা কিভাবে হয়। তো আমরা একটু আগে ইবনে মুসকইয়ার কথা থেকে যেটা বললাম যে ইতিহাসের ঘটনাগুলো পুনরাবৃত্ত হয়, একই ধরনের ঘটনা বারবার ঘটতে থাকে। এখন কিভাবে ঘটে একটা উদাহরণ দেই। 616 হিজরিতে চেঙ্গিস খান প্রথম মুসলিম বিশ্বে আক্রমণ করে। তো সে মুসলিম বিশ্বে প্রথম, চেঙ্গিস খানের রাজ্য ছিল মঙ্গোলিয়ায়, যেখানে রাজধানী উলান বাটর এবং গোবি মরুভূমিতেই তাদের আবাস ছিল। তাদের পার্শ্ববর্তী সাম্রাজ্য ছিল খাওয়ারেজম সালতানাত, মুসলিম সালতানাত। তো চেঙ্গিস খানের প্রথম আক্রমণ 616 হিজরিতে খাওয়ারেজম সালতানাতের উপর হয়। তো খাওয়ারেজমে যখন চেঙ্গিস খান হামলা করে, একসাথে তো আর সব এলাকা দখল করতে পারেনি, বা এখনকার মতো একসাথে সব জায়গায় বিমান বাহিনী পাঠানো সম্ভব না। ঘোড়ায় করে আসছে, উঠে করে আসছে। তো প্রথমে তারা ধীরে ধীরে সীমান্তের এলাকাগুলো দখল করছে, এরপরে বোখারা, সমরকন্দ, এই ধরনের শহরগুলো, মার্গ, নিশাপুর, এই শহরগুলোতে আক্রমণ করেছে। একটার পর একটা আক্রমণ চলতেছে। ওই সময় বাগদাদি কিন্তু আব্বাসি খিলাফত শেষ দিকে চলে আসছে, মোটামুটি দুর্বল, কিন্তু তবু একেবারে দুর্বল না। তখন খলিফা ছিলেন নাসির-ই-দ্বীন-ইল্লাহ। তার সম্পর্কে তারিখুল খুলাফাতে জালালউদ্দিন সৈয়দী রাহিমাহুল্লাহ লিখেছেন, তার সেনাবাহিনী খুব শক্তিশালী ছিল এবং তার গোয়েন্দা ইউনিটও অনেক শক্তিশালী ছিল। ইমাম জাহাবি তারিখুল ইসলামে বলছেন, মানে ইমাম জাহাবি বলছেন যে তার গোয়েন্দা ইউনিট এত শক্তিশালী, আমার ধারণা যে সে সম্ভবত জিনদের সাহায্য নিত। কারণ অনেক সময় দেখা যায় হিন্দুস্তানের মাটিতে কি ঘটতেছে এটাও সে বাগদাদি জানে। তার মানে শক্তি একেবারে ছিল না এমন না। যদিও আব্বাসী খিলাফত হারুনুর রশিদের যুগে যেমন ছিল, আবু জাফর মানসুরের যুগে যেমন ছিল, তত শক্তিশালী ছিল না, কিন্তু একেবারে কমও ছিল না। তো যখন সমরকন্দের পতন ঘটতেছে, সমরকন্দের পতনের ঘটনা একজন দূত বাগদাদি নিয়ে আসছে। আরো মজার কথা হচ্ছে, চেঙ্গিস খানকে মুসলিম বিশ্বে আক্রমণের দাওয়াতটাও খলিফা নাসিরি দিয়েছিলেন। তার সাথে খাওয়ার জন্য একটা দ্বন্দ্ব ছিল। তো ইনি চেঙ্গিস খানকে পত্র লিখে পাঠাইছেন যে তুমি এখানে আক্রমণ করো, তুমি আক্রমণ করলে আমি কোনো বাধা দিব না। এই ঘটনাগুলো, এই একটা পয়েন্ট দেখেন যে আমাদের সময় এটা ঘটে কিনা, নিজেদের ভাই ভাইয়ের দ্বন্দ্বে কোনো কুফার মুশরিকিনকে সুযোগ করে দেয়া,
মুরতাদ, সেকুলার বা যা আছে, এদেরকে সুযোগ করে দেয়া, আমার ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্য আরেকজনকে ওদের হাতে তুলে দেয়া, এটা আমাদের সমাজে ঘটে কিনা? ঘটে। তো সমরকন্দে যখন পতন ঘটলো, ওই সংবাদ একজন দূত নিয়ে বাগদাদে আসলো। আর নজমুজ জাহিরাত ইবনে তাগরি বারদি রাহিমাহুল্লাহ লিখেছেন, দূত যখন বাগদাদে খলিফার দরবারে প্রবেশ করে, খলিফা তখন খুব চিন্তিত। ওনার অনেক বড় একটা দুর্ঘটনা ওই টাইমে ঘটে গেছে। দুর্ঘটনাটা হলো, উনি কবুতর দিয়ে যে খেলে, ওই কবুতরটা পাওয়া যাচ্ছে না। এবং দূত এসে ওনাকে যখন সমরকন্দের ঘটনা বলতে শুরু করছে, সমরকন্দ তো চেঙ্গিস খান কি করছে আপনারা জানেন, সমরকন্দের শাহী মসজিদে সে ঘোড়া নিয়ে ঢুকে গেছে, মিম্বরের মধ্যে ঘোড়া সহ দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে এসে সেখানে মানুষের বিরুদ্ধে, মানুষকে অনেক কথা বলতেছে, মসজিদে হত্যাকাণ্ড করেছে, ঘোড়া রাস্তা বল বানাইছে মসজিদকে, মানে সবগুলো কথাই বাগদাদে খলিফার কাছে আসছে। তো খলিফাকে যখন এই কথাগুলো বলা হচ্ছে, খলিফা বিরক্ত বললেন যে যাও, এখন আমি চিন্তিত, আমাকে ডিস্টার্ব করো না, আমার কবুতরটা পাওয়া যাচ্ছে না। এটা দ্বারা কি বোঝা গেল? এটা দ্বারা বোঝা গেল যে একটা অঞ্চলের মুসলমানরা যখন নির্যাতিত, এবং একটা মুসলিমদের একটা সমৃদ্ধ শহরের যখন পতন ঘটেছে, অপর এলাকার মুসলিম এবং মুসলিমদের নেতৃবৃন্দ তারা হচ্ছে তখন খেলায় ব্যস্ত। সেই যুগে কবুতর খেলা ছিল, এই যুগে ক্রিকেট খেলায়, এই যুগে ফুটবল খেলায়। আচ্ছা, এটা তো ছিল বাদশার অবস্থা। কিন্তু অন্য মুসলিম শাসক, তখন তো আঞ্চলিক অনেক শাসকও ছিল, গভর্নর ছিল, বিভিন্ন এলাকার সুলতান ছিল, নায়েব ছিল, তাদের অবস্থাটা কি ছিল? খাওয়ারজুম সালতানাতের মতো একটা এত বড় সালতানাত, চেঙ্গিস খান 1-1.5 বছরের মধ্যে পুরোটা পতন ঘটিয়ে ফেললো, আশপাশ থেকে কোনো সাহায্য এলো না। খাওয়ারজুমের সুলতান আলাউদ্দিন খাওয়ারজুম শাহ, তিনি কোনো সাহায্য পেলেন না। অথচ আশপাশে সেলজুকরা ছিল তখন, সুলতান আলাউদ্দিন কায়কোবাদের মতো শক্তিশালী সুলতান ছিল, তাদের কোনো সাহায্য এলো না। আইবি সুলতানরাও তখন জীবিত, সিরিয়া, শামে, ফিলিস্তিনে আইবি সুলতানরা শাসন করছেন, তো তাদেরও কোনো সাহায্য এলো না। এর কারণটা কি? ওই সময় প্রেক্ষাপট দেখলে, আপনারা যদি আল কামিল ফি তারিখে পড়েন, 616 থেকে 630 বা 28 হিজরি পর্যন্ত ঘটনাবলীগুলো যদি পড়া হয়, তাহলে দেখা যাবে যে তাদের মধ্যে একটা নিশ্চিন্ত মনোভাব ছিল, যে হামলা তো হচ্ছে দূরে, হামলা তো হচ্ছে সমরকন্দে, হামলা তো হচ্ছে বোখারায়, আমাদের এখানে তো সীমান্ত নিরাপদ, আমাদের আবাসন, খাদ্য সবকিছু নিরাপদ আছে। এই প্রেক্ষাপটটা আপনি যদি আমাদের সময়ের সাথে বিবেচনা করেন, হামলা তো হচ্ছে সিরিয়ায়, হামলা তো আরাকানে, হামলা তো ফিলিস্তিনে, আমরা যেখানে আছি এখানে তো আমরা নিরাপদ আছি। আমরা তো ক্রিকেট খেলা, ফুটবল খেলা, আমাদের যে টুর্নামেন্ট, আমাদের যেই শায়েরির মজলিস, শায়েরি, শায়েরি বলতে কোনটা বুঝেছি সেটা তো আপনারা বুঝছেন, ওই সময়ের মতোই কিন্তু মিলটা, একটা মিল তো পাওয়া যাচ্ছে। এরপর যদি আপনি শাখাগত খুঁজতে থাকেন, আরো মিল পাবেন। যেমন একটা বলি, 633 হিজরিতে আল বিদায়া ওয়ান নিহায়াত আসছে। আহ, বাগদাদে তখন আব্বাসী খলিফা ছিলেন মুস্তানসির বিল্লাহ, ওই যে জামিয়া মুস্তানসিরিয়া মাদ্রাসা বিখ্যাত, এটা প্রতিষ্ঠা করেছেন যে উনি। তো জামিয়া মুস্তানসিরিয়ায় খতমে বুখারী অনুষ্ঠান, খতমে বুখারী বলতে মাদ্রাসার সমাপনী অনুষ্ঠান বা সবক ইফতেতাহ, তো এটাতে খলিফা প্রদর্শনে গেছেন। এখন যেমন হয় যে উলুল আমরের লোকজন, উলুল আমর প্রচলিত অর্থে, তো উনাদের লোকজন একটা মাদ্রাসার সবক উদ্বোধনী অনুষ্ঠানে যায়, খলিফাও গেলেন। এই সময়টাও তাতারদের লড়াইয়ের ওই সময়টি, তাতারদের লড়াই তো প্রায় 150 বছর চলেছে, টানা লম্বা সময়। তো খলিফা মুস্তানসির যখন আসলেন, তো ওই মাদ্রাসার একজন শাইখুল হাদিস, কায়রাওয়ানের মানুষ ছিলেন, কায়রাওয়ান ওনার বাড়ি ছিল। তো উনি প্রশংসা করে বলছেন যে আপনি যদি ইয়াউমুস সাকিফা, অর্থাৎ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেদিন খলিফা মনোনীত করা হলো, যদি আপনি সেই দিন উপস্থিত থাকতেন তাহলে আপনি খলিফা হইতেন। খলিফা মুস্তানসিরের প্রশংসায় উনি এটা বলছেন। এবার এই মাদ্রাসার দর্স গাহে ওই দিনের যে দৃশ্য, এটার সাথে আমাদের সমাজে মিল কতটুকু আছে আপনারাই বলেন। এই ধরনের মানুষকে এই ধরনের প্রশংসা, তাও তো খলিফা মুস্তানসির তো নেককার মানুষ ছিলেন, আগের খলিফাদের চাইতে অনেক বেশি নেককার মানুষ ছিলেন। এর আগে খলিফা নাসির, নাসিরের ছেলে, এরপরের খলিফা মুস্তানসির অনেক নেককার মানুষ ছিলেন। তো তার শানে বাড়াবাড়ি করলে তো তাও একটা আছে লেভেল ছিল, কিন্তু এখন তো এমন মানুষের শানে বলা যার ইমানই নেই। এই প্রেক্ষাপটটাও মিলে কিনা, যে একটা সমাজের আহ কিছু মানুষের, কিছু আলেমদের মনোভাব কথিত উলুল আমরদের প্রতি কেমন, এটা এই ঘটনা থেকেও বোঝা যায়। তাদের সময় এটা ছিল, আমাদের সময় কেমন এটা তো সামনেই আছে। একই ঘটনা ক্রুসেডের সময়ও যখন বাইতুল মাকদিসের পতন ঘটলো ক্রুসেডারদের হাতে, ফাতেমি
গভর্নর ছিল ইফতেখারউদ্দৌলা। মোটামুটি 16-17 দিন লড়াই করার চেষ্টা করে পরে সে চলে গেছে, শহর ক্রুসেডারদের হাতে ছেড়ে দিছে। ক্রুসেডাররা সেখানে তো আপনারা জানেন প্রচুর রক্তপাত করেছে, ঘোড়ার পা পর্যন্ত রক্তে ডুবে গেছে, এমন ধরনের কথাও বলা হয়, প্রচুর রক্তপাত করেছে। এই সংবাদটা হালাবের কিছু আলেম ওনারা নিয়ে আসছেন বাগদাদের আব্বাসী খলিফার কাছে। আব্বাসী খলিফা বললেন যে, খলিফা মানে কি, খলিফা তো উম্মার অভিভাবক, এবং তখন আব্বাসী খিলাফতই সর্বোচ্চ কেন্দ্র। দূরে ছিল আন্দালুস, কিন্তু আন্দালুস তো সাগরের ওই পারে, ওখানকার শাসকরা এই পারের মানুষ নিয়ে চিন্তা করতো না, এই পারের মানুষরা ওদের নিয়ে এত বেশি মাথা ঘামাইতো না। এই জন্য আপনারা দেখবেন আল বিদায়া ওয়ান নিহায়া বা অন্যান্য সাধারণ ইতিহাসের কিতাব যেগুলো, এগুলোতে আন্দালুস নিয়ে বেশি আলোচনা ওনারা করেন নাই, যে আন্দালুসে কে শাসন করতেছেন, কে মারা গেছেন, এটা ওনারা আব্বাসী খেলাফত কেন্দ্রে কি আলোচনাটা করেছেন। আন্দালুস নিয়ে আলোচনা আলাদাভাবে ইবনুল ইজারি বা আল্লাহ মাক্কারি, নাফুত্তি, ওই ধরনের গ্রন্থে ওনারা ওই আলোচনাগুলো আনছেন। আব্বাসী খিলাফতকে খলিফাকে এসে যখন বলা হলো যে বাইতুল মাকদিসের পতন ঘটছে, তো উনি বললেন যে ইন্না লিল্লাহি, এটা তো খুব দুঃখজনক ঘটনা, ঠিক আছে আমি আল্লাহর কাছে দোয়া করতেছি যেন এই সমস্যাটা কেটে যায়। এটা 504 হিজরি ঘটনা। তো ওনার উপর আবশ্যক কি ছিল, উনি খলিফা, উনি সেনাবাহিনী প্রস্তুত করে বাইতুল মাকদিস যাবেন, কিন্তু উনি দোয়া কান্নাকাটিতে আছেন। এই এই দৃষ্টান্তগুলো কি আমাদের সাথে মিলে কিনা, আমাদের সময় আমাদের দায়িত্ব কি, আর আমরা সেই দায়িত্ব থেকে সরে আসার জন্য কোন বিষয়গুলো অবলম্বন করছি। এমন হয় কিনা যে মূল দায়িত্ব বাদ দিয়ে দায়িত্বের সহায়ক যেগুলো সেগুলোকে অবলম্বন করছি। এই ধরনের প্রচুর প্রেক্ষাপট মিলানো যাবে। এবং এটা দেখেন, তাদের ওই সময়টা পতনকাল ছিল, আব্বাসী খিলাফতের ওই সময়টা, ক্রুসেডের সময়টা, এটা মুসলিম উম্মার জন্য একটা পতনকাল। রাজনৈতিক ভাবে, সামাজিক ভাবে খুব স্থবিরতা, এবং স্বাভাবিকভাবেই যখন আপনার রাজনৈতিক ভাবে আপনার শক্তিহীন অবস্থায় থাকবেন, তখন আপনি বড় কোনো কাজ করতে পারবেন না। এই জন্য আপনারা দেখেন, আপনারা যেহেতু উলুমুল হাদিস মানুষ, উলুমুল হাদিস থেকে বলি, উলুমুল হাদিসের ইলমি জায়গায় বস মানুষ যারা, ধরেন জাহাবির কথা বলেন, সাখাবির কথা বলেন, মিজির কথা বলেন, ইবনে হাজার আসকালানির কথা বলেন, ওই যে একটা ব্যাচ আছে না, ইবনে কাইয়িম আল জাওজিয়া, ইবনে তাইমিয়া ব্যাচ, তো ওনাদের যে ব্যাচ গুলো, ওনাদের সময়টা কোনটা, ওনাদের সময়টা হচ্ছে মামলুক সাম্রাজ্য, মামলুক সালতানাত। ওনাদের অর্থাৎ 656 হিজরির পরে যে সময়টা, এরপরে তো বহু মানুষ, একদম সৈয়দি থেকে বহু মানুষ, এটা কিন্তু মামলুক সালতানাত। মামলুকরা কি করেছে, মামলুকরা এসে ক্রুসেডারদেরকে, অ্যাসাসিনদেরকে এবং তাতারদেরকে, এই তিন বাহিনীর সাথে একসাথে লড়াই করে সবাইকে পরাজিত করেছে, সবাইকে পরাজিত করে সীমান্ত নিরাপদ করেছে। এরপরে বার আলেমরা নির্বিঘ্নে ইলম চর্চা, সার্বিক যা করা দরকার সেটা করতে পেরেছেন। কিন্তু আপনি যদি 616 হিজড়ি থেকে 660 হিজড়ি বা 70 হিজড়ি পর্যন্ত দেখেন, এই সময় বড় কোনো কাজ পাবেন না। কারণ এই সময়ে মানুষ দৌড়ের উপর আছে। এই যে ইয়াকুত হামাবি, মোজামুল বুলদানের লেখক, উনি মার্ব শহরে আছেন, তাতাররা হামলা করতেছে শুনে উনি শহর থেকে বেরিয়েছেন, এরপরে ওই শহরে উনার হামলা হয়েছে এবং উনার অনেক পান্ডুলিপি ওখানে পড়ে গেছে। এই অবস্থা থেকে তো কাজ করা, বড় কাজ করা যায় না। এবং ওই সময় যারা কাজ করেছেন তারা একটু দূরে নিরাপদ এলাকায় ছিলেন, যেমন ইবনুল আসির জাজারি ওই সময় জীবিত ছিলেন, ওনার আল কামিল ফি তারিখ ওই সময় উনি লিখতেছিলেন, উনি তো মসুলি ছিলেন। আমি বদরুদ্দিন লুলুর এলাকা শিয়া ছিল, বাকি ওনাকে এই বই লেখায় অর্থায়ন করেছে, মোটামুটি ভালো, মানে কিছুটা জনদরদি ছিল। তো উনি নিরাপদ ছিলেন, নিরাপদ এলাকায় ছিলেন দেখে কাজটা করতে পারছেন। ভারতবর্ষ যদি মুঘল সালতানাতের পতনের শেষকালটা আমরা দেখি, শেষ সময়টা দেখবেন একসাথে অনেকগুলো সমস্যা। মহারাষ্ট্র থেকে মারাঠা, যে বর্গী যাদেরকে বলি, খোকা ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গী এলো দেশে, এই বর্গীরা তখন বাংলা হামলা করতেছিল। অর্থাৎ সহজ কথা হিন্দুয়ানি শক্তি, হিন্দুত্ববাদী শক্তি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন বাংলায় চলে আসছে, বিভিন্ন জায়গায় নীলকুঠি স্থাপন করতেছে, তাদের বাণিজ্যিক কুঠি স্থাপন করতেছে, এবং তারা মিশনারি ছড়িয়ে দিচ্ছে গ্রামে গ্রামে। এখন আমাদের সময়টা দেখেন, হিন্দুত্ববাদী শক্তির আগ্রাসন আছে কিনা, মিশনারিদের তৎপরতা আছে কিনা। এবং ওই সময় ভারতের মুঘল সালতানাতটা খুব দুর্বল। সুলতান মহিউদ্দিন আলমগীরের ইন্তেকালের পর মুঘলরা আর শক্তিশালী কোনো শাসক, আর কোনো শাসক ক্ষণে নেই, সব দুর্বল শাসক, নিজেরা মারামারি করে কয়েকদিন পরে ক্ষমতায় বসে, কয়েকদিন পর ক্ষমতায় বসে। তো এই অঞ্চলে মানুষদের
যে সমস্যা, এটা নিয়ে মুঘল সালতানাত মাথা ঘামাবে এই সুযোগ তার নাই, সে ওই দিল্লির ভিতরেই সীমাবদ্ধ হয়ে গেছে। এই জন্য আপনারা দেখেন যে নবাব সিরাজউদ্দৌলার নাম আমরা জানি, কিন্তু তার সময়কার মুঘল সম্রাটের নাম কি কেউ জানে? নাম জানি না। কিন্তু সে তো, নবাব সিরাজউদ্দৌলা স্বাধীন নবাব ছিলেন না, তিনি মুঘল সালতানাতের অধীনেই নবাব ছিলেন। কিন্তু উনার নামটা কেন, উনি প্রসিদ্ধ হয়ে গেছেন, শক্তিশালী হয়ে গেছেন এই জন্য। মুঘল সালতানাত থেকেও, মুঘল সালতানাত দিল্লির ভিতরেই সীমাবদ্ধ হয়ে গেছে। ওই সময়টায় শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির যুগ। উনি কিন্তু এই রাজনৈতিক অস্থিরতাগুলো এগুলো টের পেয়েছেন, এবং উনি খেয়াল করতেছেন যে শাসকদের অমনোযোগ, সাধারণ মানুষের, আবার এদিকে কুফরি শিরকি আকিদা, ওয়াজ মাহফিল, রুসুম রেওয়াজ, শের শায়রি, এগুলো খুব। ওই সময় আপনারা দেখবেন যে ভারতের অনেক বড় বড় কবি ওই সময়, মীর তকি মীর বা অন্যান্য যারা আছে, এগুলো নিয়ে ব্যস্ত। আবার রাজনৈতিক ভাবে, আকিদার দিক থেকে, সব দিক থেকে মুসলমানরা একটা বিপর্যস্ত অবস্থায়। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ এই সমস্যাগুলো অনুধাবন করেছিলেন, এবং উনি তখন ভারতের বিভিন্ন এলাকার শাসকদের কাছে কিছু পত্র লিখেছিলেন। পত্রগুলো ফার্সিতে, প্রফেসর খলিক আহমদ নিজামী এগুলো উর্দুতে অনুবাদ করেছেন শাহ ওয়ালিউল্লাহকে সিয়াসি মাকতুবাত নামে। এটা আমরা পড়তে পারি। ওইখানে আপনারা পড়লে দেখবেন যে একজন আলেম তার সময়টাকে কিভাবে বুঝেন, এবং তিনি শাসকদেরকে কিভাবে নসিহত করতেছেন। সেখানে তিনি বিভিন্ন এলাকার নবাবদেরকে চিঠি লিখছেন, এবং এই সমস্যাগুলো, সবগুলো সমস্যাই তুলে ধরছেন। যে হিন্দুত্ববাদী শক্তির যেই, হিন্দুত্ববাদী শক্তি বলতে যে মারাঠাদের কথাই বলতেছি, যে তাদের ব্যাপারটা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যেই কুঠি স্থাপন, মিশনারি কাজকর্ম, সবগুলো বিষয় নিয়ে। তো এই সময়টার সাথেও যদি আপনি আমাদের সময়টা মিলাইতে চান, পারবেন। হিন্দুত্ববাদী শক্তি এখানে উপস্থিত আছে, রুসুম রেওয়াজের ব্যাপক প্রবণতা, ওয়াজ মাহফিল, শের শায়রি, এটার যে প্রচুর ব্যস্ততা, এটাও আছে। রুসুম ওয়াজ, এটাও আছে। আবার যদি মিশনারিদের তৎপরতা, এটাও আছে। কেন্দ্রীয় কোনো নেতৃত্ব নাই, এটাও আছে। সবই আছে। এটা হচ্ছে যে ইতিহাসের মধ্যে একটা মিল খুঁজে পাওয়া। এখন যদি আমরা বিস্তৃত ইতিহাস পড়ি, তাহলে আমি বুঝতে পারবো যে আমার সময়টা কোন সময়ের সাথে মিলে। যেমন ধরেন আন্দালুসের পতন ঘটলো, আন্দালুসে মুসলমানরা দীর্ঘ সময় শাসন করার পর সেখানকার শাসনের পতন ঘটলো। বড় বড় মানুষ, ইমাম কুর্তুবীর মতো মানুষ যেখানে জন্ম হয়েছে, ইবনে আব্দুল বার আন্দালুসির মতো মানুষ যেখানে জন্ম হয়েছে, ইবনে হাজমের মতো মানুষ যেখানে জন্ম হয়েছে, ওই পুরো এলাকায় এখন এমন হলো যে সেখানে আর ইসলামের কোনো চিহ্নই থাকলো না, একদম সবাইকে বের করে দিল এই এলাকা থেকে। এত বড় পতনটা তাদের মধ্যে কি কি কারণে আসছে, সবগুলো যদি আমরা পড়ি, যে আন্দালুসের পতনের পর আলেমরা বা ওখানকার ঐতিহাসিকরা তারা কি মতামত গুলো পেশ করেছেন, যে তাদের পতন কেন আসছে, আর ওই সমাজে কি কি দুর্বলতা ছিল, তারপর সেগুলোর সাথে যদি আমাদের সময়কে মিলাই, যে আমাদের সময় এগুলো কতটুকু উপস্থিত, তাহলে তো এখান থেকে আমরা একটা মেসেজ পাবো। এরপরে কথা হচ্ছে যে আমরা আমাদের সময় থেকে উত্তরণের উপায় কি। তো মৌলিক কথা তো হচ্ছে যে উত্তরণের উপায় গুলো তো ইসলামী শরিয়ায় বলাই আছে, শিখে বলাই আছে। ইতিহাস বলে দিবে এমন না, ইতিহাসে তো আসলে সব ধরনের কথাই থাকে। কেউ চুরি করলে এটাও ইতিহাস আছে, কেউ নামাজ পড়লে সেটাও আছে। ইতিহাস তো মৌলিক দলিল না। কিন্তু ইতিহাসের একটা সুবিধা হচ্ছে যে ওই যে অন্তর প্রশান্ত করা আর কি, যে যেই মডেলটা বলা হচ্ছে এটা অবাস্তব মডেল না। ইসলামী শরিয়া যেটা বলতেছে এটা অবাস্তব কিছু না, ফিকহে যে নির্দেশনা দিচ্ছে এটা অবাস্তব কিছু না, এটা আগেও হয়েছে, এটা অমুক অমুক এই জিনিসটা বাস্তবায়ন করে ছেড়েছেন। এই জিনিসটা ইতিহাস থেকে নেয়ার। তো আমরা আমাদের সময়ের পতনের কারণ বুঝতে পারার পর, এরপরে সমৃদ্ধি কোন পথে হবে, এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর পদ্ধতি কিসে, সেটা তো ইসলামী ফিকহের মাধ্যমে, শরিয়ার মাধ্যমেই নির্ধারণ করব। এরপরে আমরা এখান থেকে ইতিহাস থেকে উপাদান নিব, যে না এটা কোনো অবাস্তব বা কাল্পনিক কোনো ফ্যান্টাসি না, এটার বাস্তবতা আছে, এটা আগেও সম্ভব হয়েছে, এখনো সম্ভব হবে। যেমন ধরেন তাতারদের হাতে যখন বাগদাদের পতন ঘটলো 656 হিজরি 1258 খ্রিস্টাব্দে, তখন তো কি মনে হয়েছে যে আর মুসলমানদের কোনো আশা নাই। কারণ সবচেয়ে পাওয়ারফুল যেই সভ্যতা আব্বাসী খেলাফত, যেখানে, যে বাগদাদে সব ধ্বংস করে দিয়েছে, কাউকে বাদ রাখেনি। ইবনে খালদুনের বর্ণনা মতে অন্তত 16 লক্ষ মানুষকে তারা 40 দিনের মধ্যে হত্যা করেছে শুধু বাগদাদ শহরেই, সব ধ্বংস করে দিয়েছে। তাহলে আর মুসলমানদের আশা কোথায়? বিস্তীর্ণ এলাকা সব তাতারদের হাতে চলে গেছে। এবং আল কামিল ফি তারিখে ইবনুল আসির রাহিমাহুল্লাহ যেটা লিখছেন, যে তখন একটা প্রবাদ ছড়িয়ে গেছে যে যদি বলা হয় তাতাররা পরাজিত হয়েছে তাহলে সেটা বিশ্বাস করো না, তাতাররা পরাজিত হবে এটা একটা ভুয়া কথা, এটা বিশ্বাস করা দরকার নেই।
আরো মারাত্মক কথা আছে ওখানে, যে এক তাতার মহিলা এক মহল্লায় ঢুকছে, ঢুকে 40 থেকে 100 জন পুরুষকে হত্যা করছে, একটা মাত্র মহিলা। মানে আতঙ্ক কিভাবে গ্রাস করেছিল। আরেক তাতার এক গলিতে ঢুকছে, তো গলিতে ঢুকে তার হাতে তরবারি, তরবারি নেই, ছুরি নেই। সে আসার পরে মনে হচ্ছে যে আমার তো ছুরি নেই। তো সে সবাইকে বলছে তোমরা একটু অপেক্ষা করো, আমি ছুরি নিয়ে আসি। এরা সবাই এখানে অপেক্ষা করছে, এ ছুরি নিয়ে এসে এদের সবাইকে হত্যা করছে। আল কামিল ফিত তারিখে আছে এগুলো। তো এটা হচ্ছে আতঙ্ক যখন জেকে বসে, কাউকে যখন সুপার পাওয়ার মনে করা হয়, তখন সেই সুপার পাওয়ারের আজমত দিলে কতটুকু বসে যায়, এটা হচ্ছে এগুলোর উদাহরণ। আমাদের সময় কিন্তু এটা আছে। আমরা যতটুকু না দুর্বল, এর চাইতে বেশি নিজেকে দুর্বল মনে করারও প্রবণতা আছে। আবার অনেক সময় কোনো প্রস্তুতি ছাড়াও নিজেকে শক্তিশালী মনে করারও অযৌক্তিক প্রবণতা আছে। তো দুইটার মধ্যেই সমন্বয় করা দরকার। তো তাতারদের হাতে যখন বাগদাদের পতন ঘটলো, তখন বাহ্যিকভাবে তো কোনো আশা নাই। আর মানুষের মানসিক অবস্থা কি, এটা তো বললামই, যে তাতার একজন মহিলার সাথে লড়াই করারও মুসলিম পুরুষরা সাধ্য রাখতেছিল না। বাহ্যিকভাবে কোনো আশা ছিল না। কিন্তু এর 2 বছরের মধ্যেই আইন জালুতের যুদ্ধে তাতাররা পরাজিত হলো। সুলতান সাইফুদ্দিন কুতুজ, সুলতান রুকনুদ্দিন বাইবার্স, তাদের সেনাবাহিনী নিয়ে তাতারদের কিন্তু তারা পরাজিত করেছেন। এবং পরাজিত করেছেন তো করেছেন, প্রথম যুদ্ধে তাতারদেরকে ওনারা 400 কিলোমিটার ধাওয়া করেছেন। আইন জালুত ময়দান থেকে 400 কিলোমিটার, মানে এখান থেকে চট্টগ্রাম পার করে দিয়েছেন। এত দূর ধাওয়া করেছেন। তো এটা কিভাবে সম্ভব হয়েছে? তো ওই সময়ের প্রেক্ষাপটটা, ওই সময় ইতিহাসটা যদি পড়ি, যে কিভাবে তারা, এবং পড়লে দেখবেন অনেক মিল পাবেন। যেমন এই যে হালাকু খান যখন বাগদাদ দখলের পর সে হালাবে গেছে, আলেপ্পো, যেটা আলেপ্পো দখল করছে, তারপর সে মিশরে ঢুকবে, তখন সে চিঠি পাঠাইছে মিশরের যেই সুলতান সাইফুদ্দিন কুতুজ উনার কাছে। তো তার চিঠির ভাষাটা দেখেন, আর এখন যারা সুপার পাওয়ার তারা তাদের শব্দগুলো দেখেন যে মিল আছে কিনা। ইবনে দুকমাক রাহিমাহুল্লাহ, মামলুক আমলের একজন ইতিহাসবিদ, ওনার লেখা কিতাব নুজহাতুল আনাম ফি তারিখিল ইসলাম, ওখানে উনি চিঠিটা পুরোটা উদ্ধৃত করছেন। তো ওইখানে হালাকু খান বলতে লিখছে, প্রথমে তো মানে নিজেকে সে অনেক উপরে উঠেছে, সাইফুদ্দিন কুতুজকে একদম নিচে নামাইছে। সাইফুদ্দিন কুতুজের সাথে আবার তার একটা দ্বন্দ্ব ছিল বলতে, সাইফুদ্দিন কুতুজ বাল্যকালে খাওয়ারেজমের লোক ছিলেন। তো চেঙ্গিস খান যখন খাওয়ারেজম আক্রমণ করছে, উনি ওখান থেকে পালায়া চলে আসছেন আর কি। তো সেইটা নিয়ে খোঁচা মারছে। তো সে নিজে পরিচয় দিয়েছে মিন মালিকিল মুল্লুক ইশারা খান ওয়া গারবা, পূর্ব পশ্চিমের বাদশার পক্ষ থেকে। তারপর আর সাইফুদ্দিন কুতুজের পরিচয় দিছে আল্লাযী হুয়া মিন জিনসিল মামালিক আল্লাযীনা হারাবু মিন সুয়ুফিনা ইলা হাযাল ইকলিম, যে এমন লোক যে আমাদের তরবারি থেকে পালায়া এই অঞ্চলে আসছে। তো এরপরে সে নিজের পরিচয়টা সে আরো পরে বলতেছে, ওয়ায়ালামু মালিকুল মুজাফফর কুতুজ ওয়া সাইরু উমারা ইদাউলাতিহি ওয়া আহলু মামলাকাতিহি বিদিয়ারিল মিসরিয়া নাহনু জুনদুল্লাহি ফি আরদিহি। এটা হচ্ছে হালাকু খানের শব্দ, যে আমরা জমিন আল্লাহর সেনাবাহিনী। খুলিকনা মিন সাখাতিহি ওয়া সুল্লিতনা আলা মান আহাল্লা বিহি গযাবুহু। এই কথাই যখন আফগানিস্তানে আসেন ন্যাটো বাহিনী এই কথাগুলোই বলে, যে তারা সন্ত্রাস দমন করার জন্য, শান্তির জন্য, এবং তারা মহান দায়িত্ব যেটা ঈশ্বরের, সেই ঈশ্বরের ভাষায় বলে যে সেই দায়িত্ব পালন করতে আসে। তো যুগে যুগে হালাকু খানদের ভাষা একই, এবং তাদের মানসিকতা, তাদের মাইন্ড এটা একই। এখন আপনি যখন হালাকু খানের মোকাবেলায় আসছেন, তখন আপনার মানসিকতা কোনটা সেটা হচ্ছে বড় কথা। যে আপনার শত্রু কিন্তু তার পরিচয় ভুলতেছে না। আপনার শত্রু 1000 বছর আগেও যেই শত্রুতা নিয়ে আসছে, আপনার শত্রু এখনো সেই শত্রুতা নিয়েই হাজির। কোরআনুল কারীমে আল্লাহ কি বলছেন, যে ইহুদি খ্রিস্টানকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। এটাই আল্লাহ চিরন্তন রীতি। এখন আপনি এটা অনেক মানবাধিকার, মৌলিক অধিকার, ভ্রাতৃত্ব, সাম্যতা, এগুলো দিয়ে অনেক কথা বলা যাবে, কিন্তু যদি আপনি ইতিহাস খুঁজেন সব জায়গায় এটারই প্রমাণ পাবেন। একটা ছোট্ট উদাহরণ দিই। 490 হিজরিতে ক্রুসেডাররা যখন প্রথম আসে বাইতুল মাকদিস দখল করবে, তো আসার পথে ওরা অ্যান্টিওক শহর হয়ে আসতেছিল, যে আন্তাকিয়া দেখেন না আরবিতে, অ্যান্টিওক অ্যান্টিওক হয়ে আসতেছিল। তো অ্যান্টিওক ওরা অবরোধ করে বসছে। তো সেখানে ওই শহরের শাসক এবং ওখানকার পরিস্থিতি খুব ভালো ছিল, খুব একদম ন্যায়পরায়ণ শাসক ছিলেন, খুব ভালোভাবে জনগণ ছিল ওখানে। খ্রিস্টানদেরও জনগোষ্ঠী ছিল একটা, খ্রিস্টানদের বেশ কিছু মানুষ ছিল। তো এরা খুব ভালোভাবে মানে জিজিয়া দিয়ে খুব সুখে শান্তিতে মুসলমানদের সাথে বসবাস করতেছিল।
কিন্তু খ্রিস্টানরা যখন ক্রুসেডাররা যখন এখানে এসে আক্রমণ করছে, ওরা গিয়ে গোপনে এদের সাথে চুপ করে শহরের ফটক খুলে দিয়েছে এবং ক্রুসেডাররা এখানে প্রবেশ করে মুসলমানদের হত্যা করছে। এটা হচ্ছে তাদের কমন বৈশিষ্ট্য, এবং এটা সবসময় সবসময় এই ঘটনাটা ঘটবে। শিয়াদের ইতিহাস যদি আমরা দেখি, গাদ্দারের ইতিহাস একদম শুরু যুগ থেকে, শিয়ারা যখন থেকে শুরু হয়েছে তখন থেকেই ইসলামী সালতানাতকে পেছন থেকে ছুরি মারার যত যা কিছু করছে তারাই। এই যে কারামে তারা হাজর আসওয়াদ চুরি করে নিয়ে গেছে, এরা কারা ছিল? শিয়া। মিশরে উবাইদিরা সালতানাত প্রতিষ্ঠা করে আহলুস সুন্নাহ আলেমদেরকে নির্যাতন করছে, এত বেশি নির্যাতন করছে যে সিয়ার আলামিন নুবাল্লাতে ইমাম জাহাবি লিখছেন যে উত্তর আফ্রিকার সকল আলেম একমত যে উবাইদীদের সাথে জিহাদ করা ফরজ ছিল, এত বেশি নির্যাতন করছে। ইমাম আন-নাবলুসি রাহিমাহুল্লাহ, উনাকে একদম জীবন্ত অবস্থায় শরীর থেকে চামড়া আলাদা করে ফেলছে উবাইদীরা, এটাও শিয়া ছিল। আব্বাসী সালতানাতকে বেশি ক্ষতি করছে যারা বুয়াইহিরা, এবং এই যে কারবালা কেন্দ্রিক যে বেদাত গুলো এখন সমাজে প্রচলিত, এই বেদাতের সূচনা করছে বুয়াইহিরা। মইজুদ্দৌলা বুয়াহি 351 হিজরিতে সে প্রথমে যে আশুরার দিনে দোকানপাট বন্ধ রাখতে হবে, কালো কাপড় পরতে হবে, মহিলাদের মাথার চুল খুলে দুঃখ প্রকাশ করতে হবে, এগুলো সে করছে। তারপরে ক্রুসেডের সময় সুলতান সালাউদ্দিন আইবির সাথে বারবার আঘাত করছে পিছন থেকে এই শিয়ারাই। এই যে একটু আগে যার কথা বললাম আব্বাসী খলিফা নাসির লিদিনিল্লাহ, এই লোকও শিয়া ছিল। ইবনে কাসির আল বিদায়া নিহায়াতে লিখছেন যে সেও শিয়া ছিল, এবং সে চেঙ্গিস খানকে দাওয়াত দিয়ে না মুসলিম বিশ্ব আক্রমণ করে দিল। এরপরে যখন হালাকু খান বাগদাদ আক্রমণ করছে, তখন তার কাছে চিঠি লিখছে খলিফা মুস্তাসিম বিল্লাহর উজির ইবনে আলকামি, তার নাম জানেন, সেও শিয়া ছিল। তারপরে ইরানে যখন সাফাবি সাম্রাজ্য প্রতিষ্ঠা হইল, সাফাবি সালতানাত, এই যে মোল্লা বাকের মাজলিসি আরো যারা যারা আছে, এরা ওই সালতানাতের গুরুত্বপূর্ণ পদে ছিল। তো এরাও ওই শিয়াই, মানে ওই একটা ধারাবাহিক সিলসিলা চলতেছে। তো ইতিহাসের এই বিষয়গুলো থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে, এবং এটার জন্য আমাদের হচ্ছে যে ইতিহাসের একটা সামগ্রিক পড়াশোনা থাকা দরকার, এবং বিশ্লেষণের সাথেই পড়াশোনাটা হওয়া দরকার, যে কোন সময় কি ঘটতেছে সেটা যেন আমরা বুঝতে পারি, কোন সালতানাত কেন তাদের পতন ঘটেছে, এবং কখন মুসলমানদের উপর কোন পর্যায়ে নেমে এসেছে, তাদের কি কি বাহ্যিক আমলের কারণে, এই বিষয়গুলো আমাদের জানা দরকার। এই জন্যই ইবনুল ইমাদ হাম্বলি রাহিমাহুল্লাহ শাজারাতুজ যাহাবের শুরুতে উনি বলছেন যে ইন্না হিফজাত তারিখ আমরুন মুহিম্মুন, ওনারা এত গুরুত্ব আরোপ করছেন। এবং এটা আগের আলেমদের দিকেও যদি আমরা তাকাই, দেখবো যে ওনার ইতিহাসের জায়গাটায় গুরুত্ব দিয়েছেন। এমনিতে তো হাদিসের মধ্যেও তো ইতিহাসের একটা ভান্ডার, যেমন সাহাবীদের জীবনী টিবনী, নবীজি সিরাতের বড় অংশটা তো হাদিসের মাধ্যমে আমাদের চলেই আসছে, কিন্তু তারিখ যে সংরক্ষণ করা, ওইটা একটা বড় অংশ ওইভাবে সংরক্ষিত হয়ে গেছে। এরপরেও আলেমরা একদম বলা যায় শুরু থেকেই ইতিহাস সংরক্ষণের গুরুত্ব দিয়েছেন। মুহাক্কিকিনদের মোটামুটি অভিমত যেটা, যে আমাদের কাছে যে তথ্য, সেই তথ্য মতে প্রথম তারিখের কিতাব ইমাম লাইস ইবনে সাদ রাহিমাহুল্লাহ উনি লিখেছেন কিতাবুত তারিখ নামে। ইবনুন নাদিমের আল ফিহরিস্তে উনি এটা উল্লেখ করেছেন। উনার ইন্তেকাল তো 175 হিজরিতে, বড় মানুষ ছিলেন এবং অনেক বড় ফকিহ ছিলেন। এরপরে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ লিখেছেন কিতাবুত তারিখ নামে, 181 হিজরিতে ওনার ওফাত। এরপরেও যদি আমরা যা দেখি, যে এই যে হাকিম আবু আব্দুল্লাহ নিশাপুরী তারিখ আসবাহান, তারিখ নাইসাবুর ওনার কিতাব আছে। আল্লামা সাখাবী রাহিমাহুল্লাহ এত বড় মুহাদ্দিস, ওনার কিতাব আছে আদ-দাউল আমিল আহলিল কারনিত আছে। ইবনে হাজার আসকালানির কিতাব আছে আদ-দুররুল কামিনা। ইবনে কাসির তো মুফাসসির, এত বড় মানুষ, ওনার তাল বিধান নিয়ে একদম প্রসিদ্ধই। ইমাম যাহাবী তো তারিখের উপর কত কিতাব, দুয়ালুল ইসলাম থেকে নিয়ে সিয়ারুল আলামিন নুবালা, তারিখুল ইসলাম, সবগুলোই। এবং উপমহাদেশের আলেমরাও কিন্তু তারিখ নিয়ে কাজ করেছেন। মানাজির হাসান গিলানির কথা বলি, কাজী আহমদ মুবারকপুরীর কথা বলি, নিজামুদ্দিন আসির আদরবির কথা বলি, ওনারা তারিখ নিয়ে কাজ করেছেন। অর্থাৎ তারিখটা তারা সংরক্ষণ করেছেন। এবং ইমাম শাফি রাহিমাহুল্লাহ উনি তো বলছেন যে মানে আলিমাত তারিখ জাদা আকলুহু, ইতিহাস বুঝলে আকল বেড়ে যায় জানলে। এটা তো কিছুটা আমরা তো মানে এটা তো বুঝেই যায়, ইতিহাস জানলে আকল বেড়ে যায়। একটা প্রেক্ষাপট জানার জন্য ইতিহাসটা জানা যে দরকার। আবু শামা মাকদিসি একজন ইতিহাসবিদ, ওনার ইন্তেকাল 665 হিজরিতে। তো ওনার কিতাব আছে আর রওজাতাইন ফি আখবারিদ দাওলাতাইন, নুরি সালতানাত অর্থাৎ সুলতান নুরুদ্দিন জিনগির যে সালতানাত ওটা, আর সালাউদ্দিন আইবি সালতানাত, এই দুইটার ইতিহাস উনি সেই বইতে লিখছেন।
আর রাওজাতাইন ফি আকবারিদ দাওলাতাইন, 4 খণ্ডে। তো ওইখানে উনি একটা কথা বলছেন, উনি উনার পর্যবেক্ষণ বলছেন যে কাল্লা ইমামুম মিনাল আইম্মাতি ইল্লা ইউহকা আনহু আন মারিফাতি আহওয়ালিস সালাফ, যে খুব কম ইমাম আছেন মানে যারা ইতিহাস জানতেন না, ইতিহাস মানে আলেমদের বেশিরভাগই অংশই ইতিহাস জানতেন। তারপর উনি ইমাম শাফি সম্পর্কে মুসাওয়াদ জুবাইরি একটা উক্তি নকল করেছেন। উনি বলছেন মা রাআইতু আহাদান আলামা বিআইয়ামিন নাসি মিনাশ শাফিঈ, মানুষের ইতিহাস সম্পর্কে ইমাম শাফি চাইতে বড় কাউকে দেখিনি। এবং যে আল ইস্তিকসার আখবারি দুয়ারিল মাগরিবিল আকসা, ওখানে ইমাম শাফি থেকে একটা কল আনছেন উনি, দাবতু ফি কিরাআতি তারিখ, দাবতু ফি কিরাআতি ইলমি তারিখি কাযা ওয়া কাযা সানাতান ওয়া মা ক্বরাতুহু ইল্লা লিআস্তাঈনা বিহি আলাল ফিকহ। ইমাম শাফি বলছেন যে আমি লম্বা সময় তারিখ পড়ছি, ইতিহাস পড়ছি, এবং এটা পড়ার উদ্দেশ্য ছিল যে ফিকহের ক্ষেত্রে এটাকে প্রয়োগ করা, এটাকে কাজে লাগানো। ফিকহের ক্ষেত্রে কাজে লাগানো এটা তো আপনারা সহজে বুঝেন যে ফিকহের একটা গুরুত্বপূর্ণ জায়গা তো উর্ফ, উর্ফের একটা দখল ফিকহে থাকেই। আর উর্ফ বোঝার জন্য তারিখ দরকার, তারিখ, সমকালীন, জায়গা, প্রেক্ষাপট, এটা দরকার। এটা এই যে ঐতিহাসিক ঐতিহাসিক নাসিরি উনি ইমাম শাফির কথাটা ব্যাখ্যা করছেন। উনি বলছেন ওয়ালিহাযা তারা ফাতাওয়াল ফুকাহা তাখতালিফু বিইখতিলাফিল আসারি ওয়াল আকতার ওয়াল আশখাসি ওয়াল আহওয়াল, ফতোয়া যে জায়গা, মানুষ, এগুলো ভেদে যে পরিবর্তিত হয়, এই পরিবর্তিত হওয়ার জন্য ইতিহাসের সমন্বয়টা দরকার আছে। এই জন্য আমরা যদি যে আলেমদের লেখা পড়ি তাহলে বোঝা যায় যে ওনারা ইতিহাস সম্পর্কে প্রচুর জানতেন। সালাফে সালিহিনদের যে কারো লেখা পড়লে এই যে বিভিন্ন ঘটনা, বিভিন্ন দৃষ্টান্ত যে ওনারা আনেন, সেখানে বোঝা যায় যে ওনারা ইতিহাস প্রচুর পড়তেন, প্রচুর জানতেন। তাফসীরে কুরতুবীতে তো প্রচুর দেখা যায় উনি আব্বাসী খিলাফতের কোনো ঘটনা নিয়ে আসছেন, বিভিন্ন জায়গার ঘটনা। তো এটা পড়লে তো বোঝা যায় যে ওনারা ইতিহাস সম্পর্কে ভালোই জানতেন। এই যে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, উনার যদি মাজমুউল ফতোয়া কেউ পড়ে, তো প্রচুর জায়গায় এমন আছে যে যেখানে উনি একটা বিষয়ে প্রাসঙ্গিক ইতিহাস নিয়ে আসছেন। উনি হয়তো 2-3টা কথা বলছেন, কিন্তু ওই 2-3টা কথা থেকে বোঝা যায় যে ইতিহাসটা ওনার কত গভীরভাবে জানা ছিল। যেমন ধরেন উনি তো সিরিয়ার মানুষ, সিরিয়া আর মিশর ওনার জীবন কাটছে মামলুক সালতানাতের অধীনে। সুলতান মাহমুদ গজনবী অনেকটা আমাদের এলাকার মানুষ, ভারতে অভিযান করছেন, আফগানিস্তানে থাকছেন, উনার জায়গা থেকে অনেক দূরে। তো বাহ্যিকভাবে সুলতান মাহমুদ গজনবী সম্পর্কে এত বেশি জানার ওনার কিন্তু কথা না, এবং সময়টা মাঝখানে 200 বছরের মতো ডিফারেন্স সুলতান মাহমুদ গজনবীর যুগ থেকে ইমাম ইবনে তাইমিয়ার যুগের। কিন্তু মাজমুউল ফতোয়ায় সুলতান মাহমুদ গজনবীর কথা উনি লিখছেন, এবং যেই আঙ্গিকে উনি লিখছেন এটা দেখে বোঝা যায় যে সুলতান মাহমুদ গজনবী সম্পর্কে তিনি জানতেন। উনি মাজমুউল ফতোয়ায় লিখছেন কানাত মামলাকাতু মাহমুদ বিন সুবুকতিকিন মিন আহসানি মামালিকি বানি জিনসিহি ওয়া কানাল ইসলামু ওয়াস সুন্নাতু ফি আইয়ামিহি আযযা ফাইন্নাহু গাজাল মুশরিকিনা মিন বিলাদিল হিন্দ। একদম পরিষ্কার বলছেন যে উনি ভারতে লড়াই করছেন, কাদের সাথে করছেন? মুশরিকিনদের সাথে করছেন। ওয়া নাশারা মিনাল আদলি মা লাম ইয়ানশুরহু মিসলুহু, এবং তিনি আদল ইনসাফ প্রতিষ্ঠা করছেন। এরকম আপনারা ওখানে অনেকের আলোচনা পাবেন, আব্বাসী খিলাফতের অনেকের কথা পাবেন। যদি এই মাজমুউল ফতোয়া 4 নম্বর খণ্ডেই যদি দেখেন অনেকের আলোচনা পাবেন। সুলতান নুরুদ্দিন মাহমুদ সম্পর্কে ওয়া কাযালিকা সুলতান নুরুদ্দিন মাহমুদ আল্লাযী কানা বিশ-শাম, এভাবে বলে উনি আলোচনা শুরু করছেন। বুয়াইহিদের সম্পর্কে বলে আলোচনা শুরু করছেন। এটা থেকে বোঝা যায় কি যে ইতিহাস সম্পর্কে জানাশোনা ছিল। ওনার যে মিনহাজুস সুন্নাতে যদি দেখেন, ওখানে উনি একজন শিয়া ঐতিহাসিক আছে, আপনারা চিনেন, মাসউদি, তার লেখা কিতাব মুরুজুজ যাহাব ওয়া মাআদিনুল জাওহার। এই কিতাব সম্পর্কে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মিনহাজুস সুন্নাতে উনি বলছেন যে মাসউদির এই কিতাবে এত বেশি ভুল আছে, আল্লাহ ছাড়া কারো পক্ষে গণনা করাও সম্ভব না। তো এই কথাটা একজন মানুষ কখন বলতে পারে? যখন উনি মাসউদির কিতাবটা পুরোটা পড়ছেন, এবং পুরোটা পড়ার পাশাপাশি ওই সময় পুরো ইতিহাসটা নিজে বিশুদ্ধভাবে জানতেন। এটা না জানলে তো এই মূল্যায়ন পেশ করা সম্ভব না। তো তার মানে ইতিহাসটা ওনারা কত জানতেন। আর অন্য আলেমদের তো ইতিহাসের উপর কাজই আছে, বিশেষ করে রিজালের কাজ যারা করছেন, রিজাল তো ইতিহাসের একটা অংশ। রিজালের যত কিতাব এগুলো তো ইতিহাসের একটা ভান্ডার। এই যে ইবনে আব্দুল বার আন্দালুসি রাহিমাহুল্লাহ, ওনার যে আল ইসতিয়াব, এটা কি ইতিহাসের উপাদান না? ইতিহাসের উপাদান। ইবনে হাজমের রাসাইল ইবনে হাজম, যেটা ওখানে আপনারা দেখবেন যে বনু উমাইয়ার শাসন এবং আব্বাসী খিলাফত নিয়ে অনেক নুকতা উনি দিয়ে রাখছেন, যে বনু উমাইয়ার বৈশিষ্ট্য কি, আব্বাসীদের বৈশিষ্ট্য কি। তো কত গভীর ভাবে পড়লে একটা মানুষ এই নুকতাগুলো দিতে পারে। যেমন উনি ওখানে বলছেন যে বনু উমাইয়া শাসকরা কখনো মানুষকে ইয়া সাইয়্যিদি, ইয়া মাওলাই বলে যে অভিনন্দন মানে ডাকতে হয়, দরবারে আসলে খলিফাকে ইয়া সাইয়্যিদি বলতে হয়, এই প্রথা তাদের সময় ছিল না। এটা ইবনে হাজম রাহিমাহুল্লাহ লিখছেন। এই কথাটা বলার জন্য পুরা উমাইয়া শাসন ব্যবস্থা ভালোভাবে না পড়লে তো এই কথাটা বলতে পারবে না।
এটা থেকে বোঝা যায় যে আলেমরা এই বিষয়টাতে কতটা সচেতন ছিলেন। আমাদের বাংলাদেশেও কিন্তু আলেমরা কাজ করেছেন, টুকটাক যাই করেছেন। যে খতিব ওবায়দুল হক রাহিমাহুল্লাহ, উনার তারিখ ইসলাম আছে একটা 2 খণ্ডে, বড়, প্রায় মনে হয় 600-700 পৃষ্ঠা হবে। এটা এমদাদি লাইব্রেরি থেকে ছেপেছিল উর্দুতে, তাও 1976 সালে। এবং ওইখানে উনি ইসলামের শুরু থেকে জিয়াউর রহমানের শাসন পর্যন্ত পুরো ইতিহাস আলোচনা করছেন, লম্বা আলোচনা করছেন এখানে, ভারতবর্ষের শাসন ইতিহাস, বাংলাদেশের ইতিহাস। তার মানে পড়াশোনা কত ছিল যে এত দীর্ঘ সময়ের বিষয়টা পুরোটা উনি আলোচনা করছেন। তো মোটা দাগে একটা কথা গেল যে ইতিহাসের থেকে ইবরত নেওয়ার কিছু বিষয় আছে, এবং এই ইবরতটা নিয়ে, এবং ইবরতটা পরিমাণ অবশ্যই লবণ পরিমাণ হবে, নাহলে আবার ফিক বাদ দিয়ে শুধু ইতিহাসের পিছনে ছুটলে এটা আবার আরেক বিভ্রান্তি তৈরি হয়। তখন ইতিহাস থেকে নফসের পক্ষে দলিল, যত দলিল খোঁজা দরকার সব দলিল পাওয়া যায়, যেহেতু ইতিহাস হচ্ছে একটা মানে সামগ্রিক, যা আছে সবকিছুর একটা মাজমুয়া। কারণ এখান থেকে যা আমার খোঁজা দরকার, যেদিকে তো নেওয়া দরকার, এটা এখানে খুঁজলে পাওয়া যাবে। তো ইতিহাস আমাদের দেশের সাধারণ ভাইয়েরা যারা পড়েন, আমাদের এখানে বর্তমানে ইতিহাস পড়ার খুব একটা প্রচলন শুরু হয়েছে। আপনারা জানেন যে আওয়ামুন নাসের মধ্যে যে বাংলায় প্রচুর বই অনুবাদ হচ্ছে। ডক্টর আলী সাল্লাবির বইগুলো বাংলা অনুবাদ হয়ে গেছে, রাগিব সিজানির বইগুলো অনুবাদ হয়ে গেছে, হচ্ছে আরো প্রচুর বই হচ্ছে, অনেকে মৌলিক লিখতেছেন। সাধারণ মানুষের মধ্যে ইতিহাস নিয়ে সচেতনতা এখন অনেক বেশি। মাঝে মধ্যে কথা বলতে গেলে দেখা যায় যে সাধারণ মানুষ ইতিহাস প্রচুর জানে, মানে আসলেই প্রচুর জানে। কিন্তু ওনাদের মধ্যে কয়েকটা সমস্যা দেখা যাচ্ছে, এবং যেই সমস্যাটার কারণে ইতিহাস পড়ার যে মূল ফায়দাটা হওয়া দরকার ছিল ওইটা তো হচ্ছে না, বরং আরো কিছু ঝামেলা তৈরি হচ্ছে। তো সমস্যাগুলোর মধ্যে একটা সমস্যা হচ্ছে যে একজন আলেম যখন ইতিহাস পড়েন, তিনি তো প্রত্যেক লেখকের মাকাম সম্পর্কে জানেন, তার মানহাজটা জানেন, তার কিতাবের মানহাজটা জানেন, তার এই কিতাবটা কোন লেভেলের সেটাও জানেন। কিন্তু একজন আওয়াম যখন পড়ে, উনি দেখে সবাই তো হুজুর, আরবিতে লেখছে, আরবদের ভাষায় গিয়ে আর জাল কিছু লেখছে নাকি। উনার মাথায় তো এই চিন্তা আসে যে আরবিতে লেখছে, এখানে তো ভুল কিছু লেখার সুযোগ নেই। তো উনি খুঁজে, উনি যদি তারিখে তাবারিতে কিছু পান, বিশেষ করে মুশাজারাতে সাহাবার অংশে, এটা নিয়ে যে সামনে মহররম মাস আসবে, মহররম মাস আসলে আপনারা অনলাইনে দেখেন তারিখে তাবারির হাওয়ালা দিয়ে সাহাবায়ে কেরামের উপর আক্রমণ করতে করতে আমাদের, মানে মুসলিমরা এই কাজগুলো করে, যে সাহাবায়ে কেরামকে আঘাত করতে করতে কোন পরিস্থিতি নিয়ে যায়। আমি গত বছর একজনকে দেখছি, এই ভদ্রলোক লিখছে যে আমি 4 জন ছাড়া আর কোনো সাহাবীকে ভালোবাসি না, এবং সে শিয়া না, সে শিয়া না, সে মুসলিম, বাকি বাংলাদেশে একটা বিশেষ রাজনৈতিক দলের পরিচয়ের লোক। তার দলিল কি? তার একমাত্র দলিল হচ্ছে ওই যে তারিখে তাবারি, এখানে সেখানে মুশাজারাতে সাহাবার যা কিছু পাইছে। এখন আপনি তাকে যদি বলেন যে ভাই তারিখে তাবারিতে আসলেই কি এটা দলিল নাকি, তারিখে তাবারিতে কোনো বর্ণনা আনলেই কি এটা সহি নাকি, এটা বললে সে আর নিতে পারবে না। তখন সে বলবে যে আপনি ব্রাহ্মণ হয়ে গেছেন, আপনি ইসলাম ধর্মটাকে ব্রাহ্মণদের ধর্ম বানাচ্ছেন, কিতাব শুধু হুজুররা পড়বে, অন্য কেউ পড়তে পারবে না। কিন্তু এখানে মূল বিষয় যে কিতাব পড়ার আগে কিতাবের মানহাজ বোঝা, এই জিনিসটা এদেরকে বোঝানো যায় না। এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমি যে কিতাবটা পড়বো এই কিতাবের লেখকের মানহাজটা বোঝা, লেখকের মাকামটা বোঝা, যে এখানে উনি কোন বিষয় বলছেন, কতটুকু বলছেন, এখান থেকে কতটুকু নেওয়া যায়। তারিখে তাবারিতে তো আপনারা জানেন যে একই বিষয়ে দ্বিমুখী বর্ণনাও আছে, আগের বর্ণনা একরকম, পরের বর্ণনা একরকম, একই ঘটনার। ওখানে উনি বর্ণনা আনছেন কার থেকে? আবু মিকনাফের কাছ থেকে, একদম কাট্টা শিয়া রাবী। ওমর বিন সাইদ আল আসাদি, তার কাছ থেকে বর্ণনা। বহু শিয়া কাট্টা মিথ্যুক কাযযাবদের কাছ থেকে বর্ণনা। এবং তারিখে তাবারির ভূমিকাতে তো ইমাম তাবারি এটা উল্লেখ করেছেন স্পষ্টই, যে আমি এখানে শুধু ওই বর্ণনাগুলো আনছি যেগুলো আমার কাছে যেভাবে আসছে সেভাবে পৌঁছায় দিছি। পাঠকের কাছে এটা অনেকটা অসম্ভব, অবিশ্বাস্য মনে হইতে পারে, কিন্তু আমি শুধু যেভাবে পাইছি সেভাবে দিছি। তো একই বিষয় দ্বিমুখী বর্ণনা থাকার পরে তো এটা বোঝা উচিত ছিল যে ইমাম তাবারি এখানে সব বর্ণনার সাথে একমত না, কারণ যে বিষয়ে মতই উনি দুইটা আনছেন, এখানে দুইটার সাথে একমত হবেন কিভাবে? কিন্তু এই জিনিসটা আমাদের বেশিরভাগ মানুষ বুঝেন না। ওনারা মনে করেন ইমাম তাবারি এত বড় মানুষ, মানুষ তো বড় ঠিকই আছে, ইমাম যাহাবি যাকে বলেছেন আল্লামাতুন ফি তারিখি ওয়া ইয়ামিন নাস সিয়ারু আলামিন নুবালাতে, উনি তো বড় মানুষ ঠিক আছে, কিন্তু ওনার কিতাব লেখার যে মানহাজ সেটা না বুঝলে তো
তো বড় মানুষ ধুয়ে তো আপনি পানি খেতে পারবেন না। এই জিনিসটা এখানে হয়। ইবনে কাসির, ইবনে কাসিরের বই কিতাবে আসছে কোন একটা হাওয়ালা, ইবনে কাসির এটা তো অনেক বিশুদ্ধ তারিখে তাবারির তুলনায়, কিন্তু সেখানেও কোনো একটা বর্ণনা যদি আসে, আসলেই সেটাকে একদম বুখারী শরীফের বর্ণনা মনে করা, এটা তো একটা গোমরাহী। এবং এই সমস্যাটা সাধারণ মানুষ প্রচুর পড়তেছে। এই সমস্যাটার কারণে মূল সমস্যা কিন্তু হয় এক জায়গায়, মানে আপনার মুসলিম শাসকদের কাউকে যদি কেউ গালি দেয় কোন একটা ভুল তথ্যের কারণে, এটা এক প্রকার, এটা তো একটা সমস্যা যে একজন নেককার মানুষকে গালি দিল। আর একটা সাহাবায়ে কেরামকে যদি কেউ গালি দেয় একটা ভুল তথ্যের কারণে, দুইটার স্তরে তো তফাৎ আছে। আর যারা ইতিহাস পড়ে এই আক্রমণ করার সুযোগ খোঁজে, এরা মূল জায়গাটা আক্রমণটা আপনি দেখবেন সবসময় সাহাবায়ে কেরামকে করে। সে যার কথার কারণে সাহাবায়ে কেরামকে আঘাতটা করতেছে, আপনি তার ব্যাপারে কিছু বলেন সে মেনে নিবে না, কিন্তু সে ওই লোককে বাঁচানোর জন্য সাহাবায়ে কেরামের উপর আঘাত করা, এটার উপর ইস্তেকামাত থাকবে। এটা হচ্ছে সমস্যা। এটা এখন অনলাইনে প্রচুর আছে, বিশেষ করে মুশাজারাতে সাহাবার অংশ নিয়ে এই বিভ্রান্তিগুলো প্রচুর আছে। তো সাধারণ মানুষের জন্য মুশাজারাতে সাহাবার মূল বিষয় হচ্ছে, এক নম্বর তো হচ্ছে সাধারণ মানুষের মুশাজারাতে সাহাবা নিয়ে ঘাটাঘাটি করাই উচিত না। কারণ এটা হলো এমন মানে কাঁটাতারের জায়গা, এখানে ঢুকে এই চোরাবাড়ি থেকে বের হওয়া বহুত কষ্ট। এই যে মহিবুদ্দিন ইবনুল খতিব রাহিমাহুল্লাহ আল আওয়াসিম মিনাল কাওয়াসিম হাসিয়া লিখছেন, তো ওইখানে উনি তো কত বড় মুহাক্কিক মানুষ, কিন্তু উনি কি করছেন, ওইখানে উনি প্রথমে বলছেন যে ইয়াজিদের বিরুদ্ধে মাদাইনির কিছু রেওয়ায়ত আছে। এইগুলো কয়েকটা রেওয়ায়ত ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়াত আনছেন। উনি বলছেন যে মাদাইনি কোনো রেওয়ায়ত নেওয়া যাবে না, নিয়া ইয়াজিদের ব্যাপারে এত খারাপ ধারণা করা যাবে না যতটা আমরা খারাপ ধারণা করি। এর একটু পরে উনি যে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে কালার করে দিয়েছেন মাদাইনি থেকে একটা হয়েছেন, তার মানে ইনসাফটা করতে পারেন নাই। ওনার ওখানে মূল মাকসাদ ছিল যে বনু উমাইয়ার উপর যে আপত্তিগুলো আনা হয় এর বেশিরভাগ ভুল, এটা প্রমাণ করা। এটা প্রমাণ করতে গিয়ে উনি আব্দুল্লাহ ইবনে জুবাইরের উপর আক্রমণটা করে দিলেন। তো এই জায়গাতে বড় মানুষরাও তো ঢুকলে এই এই মুশকিল জায়গা থেকে বের হওয়া মুশকিল। সেখানে সাধারণ মানুষ, আপনি অনেক সাধারণ ভাইকে দেখবেন যে তাদের মূল পড়াশোনার জায়গা, কিছু মানুষ আছে না যেমন আমিন আস্তে জোরে রফিয়ে দেন, এটাকে জীবনে একটা এজেন্ডা বানিয়ে নিছে যে এই বিষয়েই পড়াশোনা করবে সারা জীবন, আর কিছু ডাইনি বামে আর তাকাবে না। কিছু মানুষ আছে যে তারা শুধুই মুশাজারাতে সাহাবা নিয়েই পড়বে, এটাই পড়ে। আপনি তার সাথে কথা বললে দেখবেন সে একদম ইয়াকুবি মাসুদি আবুল ফরাজ ইস্পাহানি সহ যা আছে সব তার মুখস্থ করে রাখছে, তার মূল এজেন্ডাই এটা। এবং আপনি যতভাবেই সাহাবায়ে কেরামকে রক্ষা করতে চাবেন সে এটা নিবে না, যে না সাহাবায়ে কেরাম হচ্ছে, সাহাবায়ে কেরামের কেউ ইসলামে মুলুকিয়ত আনছে, সাহাবায়ে কেরামের কেউ সত্য গোপন করছে, আমর ইবনুল আস ধূর্ততা শঠতা করছে। এবং এটা আরো দুঃখজনক হচ্ছে যে আলিয়া মাদ্রাসার যেই সিলেবাস, সেখানে দশম শ্রেণীর যেই ইসলামের ইতিহাস বই, সেখানে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যখন উনার নাম উল্লেখ করা হয়েছে, একাধিক শব্দ গালি, ধূর্ত, শঠ, প্রতারক, এই ধরনের একাধিক শব্দ এনে এরপর ওনার নামটা আনা হয়েছে। নাউজুবিল্লাহ। তাহলে এখানে যে পড়তেছে তার মাথায় তো এটাই ঢুকতেছে। এরপর তার যখন আগ্রহ হয় সে তো আগেই মাথায় এটা সেট করে নিচ্ছে হযরত মুআবিয়ার কারণে ইসলামের এত বড় ক্ষতি হয়েছে, হযরত মুআবিয়া এই অপরাধে অপরাধী, এটা মাথায় সেট করেই এরপর সে তার গবেষণা শুরু করছে। নতিজায় আগে পৌঁছে এরপরে দলিল খুঁজতেছে। এই যে আমাদের এখানে প্রথম দিন মিসবাউদ্দিন সিদ্দিকী হাফিজাহুল্লাহ উনি এই কথাটা বলছেন যে নতিজা আগে পৌঁছে এরপরে দলিল খোঁজ করা। এখানে এই জিনিসটা হচ্ছে। আর জেনারেল ভাইদের যারা, মানে এটা তো আমি আলিয়া মাদ্রাসার কথা বললাম, স্কুল কলেজে যেখানে ওখানে সিলেবাসে যে ইতিহাস মানে ইসলামী ইতিহাস যেখানে পড়ায় বিশ্ববিদ্যালয়গুলো, উনাদের ইতিহাস তো এগুলো তো হচ্ছে একদম কাট্টা ওরিয়েন্টালিস্টদের লেখা ইতিহাস, সেকুলারদের লেখা ইতিহাস। ওখানে তো আর ইসলামী ইতিহাস আর এটা কোন ইসলাম, এটা যে কোন ইসলাম এটা বোঝাও কষ্ট। এবং ওই ইতিহাস পড়ে অনেকে দেখবেন বিভিন্ন টকশোতে বা বিভিন্ন কিছুতে ইসলামিক চিন্তাবিদ হিসেবে আসে। তখন সে যে ইসলামের চিন্তাবিদ, ওই ইসলামটার কি অবস্থা এটা নিয়েও টেনশন, যে সে ওই ইসলামের চিন্তাবিদ। এবং আপনি দেখবেন যে যখন এই যে বিভিন্ন এই যে কয়েকদিন আগে যে আব্বাসি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসি সাহেবের সাথে যে শাহরিয়ার কবিরের ঝগড়া হইলো না, শাহরিয়ার কবির কিন্তু বারবার একটা পয়েন্ট আছে যে এত ভালো হইলে খলিফারা একজন আরেকজনকে মারলো কেন, মানে ওই যে প্রথম তিন খলিফা যে ওনারা নিহত হইলো কেন, ইসলামী শরিয়া যদি এত ভালো ব্যবস্থা হইতো তারা নিহত হইলেন কেন, এগুলো তারা আনে। ওই যে তারা এগুলো নিয়ে ঘাটে। এটা তো সেকুলার গোষ্ঠী, সেকুলার গোষ্ঠী ইসলামের উপর আপত্তি করার ক্ষেত্রে মুশাজারাতে সাহাবার অংশটা আনে, যে সাহাবীরা নিজেরা নিজেরা রক্ত ঝরাইছেন, নিজেরা নিজেরা মানুষ মারছেন, ইসলামী শরিয়া এত ভালো ব্যবস্থা কেমনি, প্রথম তিন খলিফাই তো মারা গেছেন অন্যের হাতে, স্বাভাবিক মৃত্যু না।
আর আমাদের দিনী ঘরানায় একটা আরেক দলের আবির্ভাব, সেটা হচ্ছে যে তারা সাহাবায়ে কেরাম, বিশেষ করে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুগির ইবনে শুবা, এদের উপর আক্রমণ করার জন্য এই যে মুহররম মাস আসলে দেখবেন গত বছর তো খুব করছে, এবছরও করবে। তাদের মিশন হচ্ছে এটা যে সাহাবায়ে কেরামকে যেভাবে হোক একটু কালি লাগাইতে হবে। এবং এদের কথায় কিছু সাধারণ মানুষ তারা ধোঁকা খেয়ে যান। এই ধোঁকা খাওয়ার মূল কারণ হচ্ছে যে লেখকের মানহাজ না বোঝা, কোন বইয়ের থেকে কতটুকু তথ্য নেওয়া যাবে এটা না বোঝা, আর আরো একদম সহজ কথা এক বাক্যে বলে দিলে যে কোনো বই নির্বাচনের আগে কোনো বিজ্ঞ আলেমের সাথে মাশওয়ারা না করা। সব বই তো সবার জন্য না, সব বই সঠিক না। তো এই জন্য অনলাইনে যারা আছেন, যারা আলোচনা শুনতেছেন, তাদের কাছে এটাই উদ্দেশ্য কথা, ইতিহাসের বই পড়েন না, যেই বই পড়েন দিনী বিষয়ে যেই বই পড়েন কোনো আলেমের সাথে মাশওয়ারা করে পড়া, আর না হলে অনেক গুমরাহি, অনেক সমস্যা এখান থেকে তৈরি হয়। আরেকটা সমস্যা হয় ওই যে আমি শুরুতে যেটা বলছি, যে ইতিহাসের কোনো বিষয়কে, বিচ্ছিন্ন ঘটনাকে দলিল বানানো। যেমন আরো বছর দুয়েক আগে কোন একটা ইসলামিক রাজনৈতিক দলে বাংলাদেশে একজন হিন্দুকে তাদের দলের সদস্য করছেন ওনারা। তো এটা নিয়ে পক্ষে বিপক্ষে অনেক তর্ক হচ্ছে। এখন কোন হিন্দুকে রাজনৈতিক দলে, এই ধরনের দলে, এই ধরনের গণতান্ত্রিক ইসলামিক রাজনৈতিক দলে পদ দেওয়া যাবে কি যাবে না, সেটা তো ভিন্ন আলোচনা। কিন্তু এটাকে জায়েজ বানানোর জন্য একজন লিখে দিল যে হিন্দুকে অমুসলিমদেরকে বড় পদ দিতে কোনো সমস্যা নাই, কারণ মুসলিম শাসকরাও মুসলিম সালতানাতে অমুসলিমদেরকে বড় বড় পদ দিয়েছিলেন। এরপর উনি বেশ কিছু দলিল দিয়ে দিয়েছেন, ইতিহাসে ঘাটলে তো পাওয়াই যায়। আর সবচেয়ে বড় দলিল হিসাবে সম্রাট আকবর তো আছেই, হিন্দুদের গোডাউন নিয়ে রাষ্ট্র চালাইছে, এত বড়, এরপরে তার কিছু লাগে না। উনি এখান থেকে কিছু দলিল দিয়ে দিয়েছেন। অথচ উনার আলোচনাটা হওয়ার দরকার ছিল কোথায়? আলোচনা দরকার ছিল যে ফিকহের জায়গা থেকে, যে ইসলামী রাষ্ট্রে দারুল ইসলামে কোথায় কোথায় অমুসলিমদেরকে কোন কোন পদে দেয়া যাবে, কোন কোন পদে দেয়া যাবে না, এই আলোচনা না। কিন্তু উনি কি করলেন, ব্যক্তির বিচ্যুতিকে দলিল বানায় দিয়ে দিলেন ইতিহাস থেকেই না। অথচ এই বিষয়টা পর্যালোচনার জন্য তো উনার তো এটা দরকার ছিল যে আপনি যাদের কথা আনলেন যে মুসলিম রাষ্ট্রে মুসলিমদের বড় পদে অমুসলিমদেরকে দেয়া হয়েছে, তারপরে ফলাফলটা কি হয়েছে আপনি সেটা বলেন। একটা তো হলো বিধান, বিধান তো বিধানের জায়গায়, ফলাফল ভালো হইলেও বিধান যদি না থাকে এটা তো করার সুযোগ নেই। একটা কথা হলো আচ্ছা করার পরে ফলাফলটা কি হয়েছে। যেমন বাংলার কথাই বলি, বাংলায় সুলতানি আমলে সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ, বিখ্যাত সুলতান, আপনার নাম জানেন। তো উনাদের শাসন আমলে বাংলায় হিন্দুদেরকে খুব প্রভাব প্রতিপত্তি দেওয়া হয়েছে এবং তাদেরকে বড় বড় পদে দেওয়া হয়েছে। তো রাজা গণেশ নামে একজন তখন খুব ভালো পদে ছিল। তো এরপরে সে বাংলা দখল করে ফেলছে, ক্ষমতা দখল করে রাজা গণেশ রাজা হয়ে গেছে। রাজশাহীর জমিদার ছিল সে, বাদুড়িয়ার জমিদার, কিন্তু সে বাংলা দখল করে ফেলছে এবং দখল করে মহানন্দা নদীতে একদিনেই প্রায় 40 জন আলেমকে নৌকা ডুবিয়ে মেরে ফেলেছে। তখন শাইখ নূর কুতুবুল আলমদের যুগ, ওনারা জীবিত ছিলেন। তো এই যে তাকে বড় পদে প্রথমে বসানোটা যে ভুল ভুল সিদ্ধান্ত ছিল, এটা তো কয়েক বছরের মধ্যে প্রকাশিত হয়ে গেছে। বাংলার ইতিহাসে একটা কালো যুগ হিসেবে রাজা গণেশের যুগটা এখনো মানে ঐতিহাসিকদের কাছে টার্মটা প্রচলিত। এবং সে এসে তখন মুদ্রা সংস্কৃত ভাষায় চালু করছে, ইসলামী রসুম রেওয়াজ বা ইসলামী যে শেয়ার আছে সবগুলো এলোমেলো করে ফেলছেন। এটাই না আলোচনায় আসবে যে বসাইলে কি ক্ষতি, কিন্তু ওই যে একজন বসাইছে উনি এটা দিয়ে দলিল। ওই যে সাজারাতুর দূরের কথা বললাম, যে 9-এ 3-তে প্রশ্ন আসলে সাজারাতুর দূর, আর এদিকে ভারতবর্ষে সুলতানা রিজিয়া শামসুদ্দিন ইলতুৎমিশের মেয়ে, উনি 4 বছর শাসন করছে, এটা হচ্ছে দলিল। তো এটা তো দলিল হওয়ার যোগ্য না। ইসলামের ইতিহাসে দলিল হচ্ছে কোরআন সুন্নাহ ফিকহ ইজমা শরীয়তের যে স্বাভাবিক যে দলিল ওইগুলো, এরপর ওই দলিলকে শক্তিশালী করার জন্য ইতিহাসের সাহায্য নেওয়া হবে। কিন্তু ইতিহাসকে আইনা দলিল বানায় দেওয়া, সাজারাতুদ্দৌলা মিশরের ক্ষমতায় বসছে, এটা যদি দলিল হয় এর প্রতিক্রিয়া কি সেটাও তো আলোচনা আনা দরকার ছিল। এর প্রতিক্রিয়া তো এটা হয়েছে যে জালালউদ্দিন সৈয়দী রাহিমাহুল্লাহ হুসনুল মুহাজারা ফি আখবারি মিসর আল কাহিরা, ওই বইতে উনি লিখছেন বাগদাদের আব্বাসী খলিফা মুস্তাসিম বিল্লাহ মিশরে চিঠি পাঠাইছিলেন এবং উনি ওখানে বলছেন যে তোমাদের মিশরে যদি কোনো পুরুষ না থাকে আমাকে বলো, বাগদাদ থেকে পুরুষ পাঠাই। এটা হচ্ছে প্রতিক্রিয়া। এখন এগুলো সব গায়েব করে শুধু এতটুকু রাখলো যে মিশরে মুসলিম নারী ক্ষমতায় বসছে। ইতিহাসের এই সমস্যাটাও সাধারণ মানুষদের মধ্যে প্রচুর, যে ওনারা বিক্ষিপ্ত কোনো ঘটনাকে দলিল বানায় দেয়। আবার সাধারণ মানুষের মধ্যে না, এটা অনেক মানে আমাদের আমাদের মানুষদের মধ্যেও এই প্রবণতা প্রচুর। আমি আগে যার কথা বলছি উনি আমাদেরই মানুষ,
তিন নম্বর আরেকটা সমস্যা হচ্ছে, সাধারণ শিক্ষিত ভাইদের একটা বড় অংশের চিন্তা হচ্ছে যে মুসলিম ইতিহাসবিদরা যা লিখছেন এটা আসলে একপাক্ষিক, তারা নিরপেক্ষ ভাবে লেখেন নাই। নিজের জাতির কথা নিজে লিখলে এটা তো একপাক্ষিক হবেই, এবং অমুসলিম ঐতিহাসিকরা যেটা লিখছেন তারা নিরপেক্ষ থেকে লিখছেন, কারণ তারা নিরপেক্ষ ভাবে দেখছেন। মানে ইমানের ধর্মে যারা আছে তারা নিরপেক্ষ ভাবে লিখতে পারে নাই, কুফুরি ধর্মে যারা আছে তারা নিরপেক্ষ ভাবে লিখছে। এটা মূলত ওরিয়েন্টালিস্টদের একটা প্রচার, যে তাদের একটা প্রচার হচ্ছে যে ইসলামী তারিখ, যেটা তারিখুল ইসলামী, এখানে কোনো নকদ হয় নাই। মুসলমানরা তারিখ নেওয়ার ক্ষেত্রে কোনো নকদ করে না, নকদুত তারিখ যেটা, এখানে কোনো নকদুত তারিখ নাই, যা পায় তাই নিয়ে নেয়। এটা আমাদের শিক্ষিত সমাজে খুব যে মুসলিম ইতিহাসবিদরা কিছু বললেই কি হয় নাকি, এটা বলে উনি কার দলিল আনবে, উনি আনবে ওই শিয়া কারো দলিল, জাহাবি ইমাম জাহাবিকে ফেলে দিবে, বলবে ইমাম জাহাবি লিখলে কইছে নাকি, ইমাম জাহাবিকে এত বিশ্বস্ত নাকি। ইমাম জাহাবিকে ফেলে দিয়ে নিয়ে আসবে মাসুদি, ওই যে যার ভুল আল্লাহ স্যারকে গণনা করা সম্ভব না, নিয়ে আসবে মাসুদিকে, নিয়ে আসবে কোনো মৃত্যু কাজ্জাব লোককে, ভালোটা সরাই খারাপটা নিয়ে আসবে। এটাও তো একটা ভুল কথা যে নকদুত তারিখ হয় নাই, এটা কে বলে? এটা আপনাদের কাছে তো এটা স্পষ্টই যে নকদুত তারিখ তো, মানে এটা তো এমনি তো এটা ঠিক যে উসুলে হাদিসে সনদ বা বর্ণনা রেওয়ায়ত নেওয়ার ক্ষেত্রে যতটা কঠোরতা করা হয় তারিখে ততটা করা হয় না, বা এটা দরকারও নাই। কিন্তু একেবারে কাট্টা মিথ্যে যেগুলো, এগুলো তো বাদ দেওয়া হয় ঠিকই, এগুলো তো চিহ্নিত করা হয়। আর এখন তো এই যে তারিখের কিতাব যা আছে এগুলো তো তাহকিক হয়েই আসতেছে, শাইখ বাশশার আওয়াদ মারুফরা কাজ করতেছেন, শোয়েব আর্নাওয়াত অন্য যারা আছেন তো কাজ করতেছেন। নকদুত তারিখ হয় নাই, এটাও একটা ভুল প্রচারণা। এবং এটা তো এখন না, আরো আগ থেকে জালালউদ্দিন সৈয়দী রাহিমাহুল্লাহ খতিব বাগদাদির কথা লিখছেন, এই ঘটনাটা অনেকের ব্যাপারেই আছে, ইমাম দারাকুতনিকে নিয়েও আছে, আপনারা জানেন। ওই যে ইহুদির একবার একটা দলিল নিয়ে আসছে যে খাইবার জয়ের পরে নবীজি আমাদের সব জিজিয়া মাফ করে দিয়েছেন, এবং ওই কাগজে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার স্বাক্ষর আছে। এই তো পরে ওনারা এটাকে কি বললেন, ওনারা বললেন যে না, এটা তো সম্ভব না, কারণ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন খাইবার জয়ের পরে। খাইবার তো সপ্তম হিজরিতে জয় হয়েছে, উনি তো ইসলাম গ্রহণ করেছেন অষ্টম হিজরিতে। তো ওনারা বলছেন যে এই দলিল তো ভুয়া, এই স্বাক্ষরটাই ভুয়া, কারণ এটা সম্ভবই না। তো এটাই তো নকদুত তারিখ, নকদুত তারিখ নাই, এটা হচ্ছে একটা ভুল প্রচারণা। এবং তারা যেটা বলে যে এই মুসলমানরা কোনো নকদ করে না, যার কাছ থেকে যা পায় তা নেয়, যার কাছ থেকে যা পায় তা নেওয়া তো দোষের না। আপনার রাবি যদি ইমাম জাহাবির মতো বিশ্বস্ত মানুষ হয়, ইবনে হাজার আসকালির মতো মানুষ, এখান থেকে নিতে তো সমস্যা নেই। কিন্তু তারা এটাকে বলতে চায় যে না, মুসলমানরা যা পায় তা নেয়, আর মুসলমানরা হচ্ছে ভক্তিমূলক ইতিহাস লেখে, মানুষের প্রতি ভক্তিমূলক লেখে, এবং তারা ইতিহাসের সত্য মিথ্যা কোনো যাচাই করে না। অথচ সিয়ারু আলামিন নুবালা যদি কেউ খোলে, ইমাম জাহাবি যে জায়গায় জায়গায় কুলতু বলেন, কুলতু বইলা যে উনি কথা বলেন, এখানে তো অনেক জায়গায় উনি নকল করেন। এই যে রবিয়াতুর রায়ের ঘটনা, উনার আব্বা ওই যে 26,000 দিনার দিয়ে চলে গেছেন, 26 বছর পরে আসছেন, তাই সাথে ওনার ছেলে মসজিদে পড়াচ্ছেন, ইমাম জাহাবিদ এই ঘটনাকে সিয়ারে এনে নকল করছেন, এবং উনি মোটামুটি 3টা কারণে বলছেন যে না, ঘটনা সই না। হাজ্জাজ বিন ইউসুফ সম্পর্কে সিয়ার আলামিন নুবালাতে ইমাম জাহাবি যখন আলোচনা শুরু করছেন, তো উনি তো শুরুতেই বলছেন যে আহলাকাহুল্লাহ, আল্লাহ তাকে ধ্বংস করছেন। এরপরে শেষে এসে বলছেন ওয়ালাহু হাসানাতুন মাগমুরাতুন ফি বাহরি জুনুবিহি, তার অনেক নেক কাজ ছিল কিন্তু অপরাধের সমুদ্রে ডুবে গেছে। উনি যদি ভক্তিমূলক ইতিহাস লিখতেন তো হাজ্জাজ বিন ইউসুফকে তো তাহলে এই মূল্যায়নটা করার ওনার দরকার ছিল না। যদি কোনো যদি ইসলামী তারিখে পুরোটাই ভক্তিমূলক থাকে, নক না থাকে, তাহলে তো এটা উনি এই কথাগুলো বলার দরকার ছিল না। আর দ্বিতীয় কথা হচ্ছে, অমুসলিমদের ইতিহাস আমি যে নিব, কোরআন আমাকে কি নির্দেশনা দেয় ফাসিকদের সংবাদ আনার ব্যাপারে? ফাসিকদের সংবাদই তো গ্রহণ করার, যাচাই করতে হবে, যাচাই করা ছাড়া ফাসিকদের সংবাদ গ্রহণেরই তো সুযোগ নেই, এটা তো কাফের। কারণ যাচাই করতে হলে আপনি কাছ থেকে করবেন, কোনো মুমিনের কাছ থেকে তো সুযোগ, নাকি আরেক ফাসিক থেকে করবেন? এক ফাসিকের সংবাদ তো আরেক ফাসিক দিয়ে যাচাই করার সুযোগ নেই, তো কোনো মুমিনদের কাছ থেকেই এটা যাচাই করতে হবে। তো এত ঘুরে খাওয়ার চাইতে প্রথমবারই মুমিনের কাছে চলে যাই। ধরেন পিকে হিট্টি কোনো ইতিহাস লিখলো, এখন এটা যাচাই করার জন্য আমার মুসলিম মুহাদ্দিসদের লেখা পড়তে হবে, তো এত না ঘুরে প্রথমেই মুসলিম মুহাদ্দিসদের কাছে চলে যাই, এটাই তো সহজ। এখানে এক দুইটা বই নিয়ে একটু কথা বলি, যেটা আমাদের সাধারণ
ভাইদের মধ্যে খুব প্রচলিত। যেমন ধরেন পিকে হিট্টির একটা বই আছে, হিস্ট্রি অফ দ্য আরবস। এটা হচ্ছে সাধারণ মানুষের কাছে এটা একদম পিকে হিট্টির সময়কাল 1920-এর দশক 30-এর দশক, ওই সময় উনি লিখছে, একজন লেবানিজ খ্রিস্টান ছিল। ওই সময় পর্যন্ত ইসলামের ইতিহাসটা উনি ওখানে আনছেন এবং প্রায় 10 বছর উনি কাজ করছেন। ভালো আরবি জানতেন, আরো কয়েকটা ভাষা জানতেন এবং অনেক মেহনত করছেন। আসলেই যে ইসলামের একদম মূল মাসদার গুলো, যেটা মাসাদির যেগুলো, এগুলো খুঁজে খুঁজে কাজ করছেন। এবং যেসব বই তখনও প্রকাশিত হয় না, এই মাকতুত আকারে ছিল বিভিন্ন জায়গায়, এগুলো থেকেও কাজ করছেন। যেমন ধরেন আবু বাইদ কাসিম ইবনে সাল্লামের কিতাবুল খিরাত, যেটা, এগুলো থেকেও উনি, না, কিতাবুল আমওয়াল থেকে উনি রেফারেন্স দিচ্ছেন। এবং মানে প্রচুর কিতাব থেকে, আপনার এখানে দেখলে দেখবেন প্রচুর কিতাব থেকে কাজ করছে। বিভিন্ন জায়গায় থেকে, লন্ডন থেকে, জার্মানি থেকে, বিভিন্ন মাকতুদা থেকেও দলিল দিচ্ছে। পরিশ্রমলব্ধ কাজ, কাজটা পরিশ্রম হয়েছে, অস্বীকার সুযোগ নেই। এখন রেফারেন্স যেহেতু প্রচুর আছে, এখন সাধারণ শিক্ষিত মানুষদের মধ্যে ওনারা ভাবেন যে এটাই হচ্ছে ইসলামের ইতিহাসের সবচেয়ে বিশুদ্ধ প্রামাণ্য গ্রন্থ। এবং যেহেতু যে মুসলিম ঐতিহাসিক লিখছেন, অথচ ওইখানে ভদ্রলোক ঝামেলাটা করছেন কিভাবে? খুব বড় আগে কোনো ঝামেলা করেননি, স্বাভাবিকভাবে ইসলামী ইতিহাস বলে যেতেছেন, কিন্তু ছোট ছোট ঝামেলাগুলো একটা দেখাই। মানে এটা কথা, এই বইটার কথা কেন বলতেছি, কারণ আমাদের দেশের বিশ্ববিদ্যালয় লেভেলে যারা ইসলামী ইতিহাস লিখছেন, আমি নাম বলি, মাহবুবুর রহমান নামে এক ভদ্রলোক অনেকগুলো বই লিখছেন এবং এটা অনার্স লেভেলের নেশাবভুক্ত, তাদের নেশাবভুক্ত মানে সিলেবাসভুক্ত। তো ওইখানে উনার বই পড়ে আমি দেখলাম যে উনি যাই লিখছেন সব হিট্টির বই ছাড়া উনি আর ডানে বামে কোনো দিকে, আল্লাহর দুনিয়া কোনো দিকে আর যান নাই। কারণ হচ্ছে আরবি পারেন না, উনার সাথে পরে আমার একবার কথা হয়েছে, তো উনি আরবি পারেন না। তো উনার মূল মাসদার হচ্ছে হিট্টির বই আর সৈয়দ আমির আলীর বই হিস্ট্রি অফ সারাসিনস। এই দুইটাতে যা আছে এগুলো বাস চুপ বন্ধ করে নিছেন। তো এটাই কিন্তু আমাদের দেশের অনার্স লেভেলের ইসলামিতে যারা পড়তেছে তারা পড়তেছে, এই ইতিহাসগুলাই পড়তেছে। এই জন্য আপনি দেখবেন আমাদের দেশে ইসলামী ইতিহাস যারা পড়ে কলেজ বিশ্ববিদ্যালয়, তাদের মধ্যে ইসলাম বিদ্বেষটা আরো বেশি থাকে। আর তার কাছে ইসলামী ইতিহাস মানে একটা রক্তের ইতিহাস, রক্ত, লড়াই, এখানে কোনো ভালো কিছু নেই, নির্মল কিছু নেই এখানে। তার কাছে ইসলামী ইতিহাসটা মানেই হলো ক্ষমতার লড়াই। হযরত ওসমান শহীদ হয়ে গেছে, আলী মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা মারামারি করতেছে, তারা চলে গেছে, ইয়াজিদ আসছে, মদিনা আক্রমণ করতেছে, কাবা শরীফে মিনজানিক দিয়ে হামলা হচ্ছে, আব্দুল্লাহ ইবনে জুবাইরকে শুলিতে লটকায় ফেলা হচ্ছে। মানে সব তো রক্তের ইতিহাস, এখানে আর কোনো ভালো কিছু নেই। তাদের সাথে আপনারা কথা বললে দেখবেন যে তাদের ভিতরে এই বিদ্বেষটা আরো বেশি থাকে। তারা বলে যে ইসলাম, আপনাকে আমার কি বলবেন, এগুলো আমার পড়া আছে, এগুলো তো আমি দেখছি, আপনার নতুন করে বলার কিছু নেই। তাদের সবার মূল মাসদার হচ্ছে, মোটামুটি যেহেতু বাংলাদেশে আসলে সবাই আমরা পড়াশোনা কম করি, তো কম পড়াশোনার জন্য হিট্রি বইটাই যথেষ্ট। আর অন্য যারা লিখছে এই হিট্রি থেকেই দলিল। হিট্রির বইতে একটা সমস্যা দেখায়, কত সূক্ষ্মভাবে ঝামেলাগুলো করছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত কালের কথা যখন সে আনছে, তখন সে আস্তে করে লিখছে যে সম্ভবত, শব্দটা দেখেন, সম্ভবত আবু বকর এবং ওমর আর আবু উবাইদা ইবনে জাররার মধ্যে পূর্ব নির্ধারিত কোন চুক্তির মাধ্যমেই খেলাফতের ফয়সালা হয়েছিল। শব্দটা আনছে, কোনো দলিল আনে নেই, সম্ভবত। ওই যে বিবিসি যেভাবে নিউজ করে, ধারণা করা হচ্ছে জঙ্গিদের হামলায় কাজটি হয়েছে। এই ধারণা কে করতেছে এটার জীবনে বলে না, বলে দিছে যে কোন একটা ঘটনা ঘটলে সাথে সাথে তারা যদি বলে দেয় ধারণা করা হচ্ছে তালেবান জঙ্গিরা এই কাজটা করেছে। এই ধারণা কে করছে, কোথায় করছে, কেমনে করছে, এটার কোনো ব্যাখ্যা নেই। হিট্টি কাজটাই করছে যে সম্ভবত ওনাদের মধ্যে পূর্ব নির্ধারিত ভাগ বাটোয়ারা অনুযায়ী খেলাফতটা ফয়সালা হয়েছে। কোনো দলিল নেই, কোনো কিছু নেই। এখন একজন সাধারণ জন পড়ে যায় সেভাবে যে সম্ভবত, ঠিক আছে, তার মাথায় কিন্তু এটা বসে যাচ্ছে যে খেলাফতে এখানে একটা ভাগ বাটোয়ারা হয়েছে। খুব সুন্দর লিখতেছে ইতিহাস, ধুম করে আব্দুল মালিক ইবনে মারওয়ানের আলোচনা আছে। এনে লিখছে যে আব্দুল মালিক ইবনে মারওয়ান কুব্বাতুস সাখরা নির্মাণ করছে ফিলিস্তিনে, আপনারা জানেন। তো কুব্বাতুস সাখরা নির্মাণ উনি করছেন, মানুষ যে মক্কা শরীফে যাইতে হজ করতে, তো মক্কা তো আব্দুল ইবনে জুবাইরের দখলে, তখন তখন তো লড়াই চলতেছে। তো কুব্বাতুস সাখরা উনি নির্মাণ করছেন মানুষ যেন কাবা শরীফে হজ করতে না যায়, এখানে হজ করতে আসে। ব্যাস, কুব্বাতুস সাখরা নির্মাণ তো ওনার একটা ভালো কাজ। এই ভালো কাজটাকে চিত্রায়িত করে দিল কি, ওনার কুব্বাতুস সাখরা নির্মাণের উদ্দেশ্য ছিল মানুষ যেন এখানে হজ করতে আসে। এটা কিন্তু আবার দলিল আনছে, এখানে হিট্টি রেফারেন্স দিছে। আগেরটা তো সম্ভবত বইলা নিজের কথা ঢুকিয়ে দিছে, এখানে রেফারেন্স দরকার হয়নি। কিন্তু এখানে রেফারেন্স, ওই যে রেফারেন্স খুঁজে যেখানে পাইছে, পুরা ইসলামী তারিখে একটা জায়গায় রেফারেন্স আছে, ওইটা হিট্টি নিয়ে আসছে। তারিখে ইয়াকুবিদের রেফারেন্স আছে, তারিখে ইয়াকুবি, ইমাম ইয়াশিয়া ইয়াকুবি, ইয়াকুবির বইতে এটা আছে দলিল ছাড়া, হিট্টি ব্যাস ওখান থেকে নিয়ে আসছে।
আরো সামনে যে লিখছে যে আব্দুল মালিক ইবনে মারওয়ান মাসে একবার মদ খাইতেন। খলিফা দ্বিতীয় ওয়ালিদ উনি মদের একটা নদী বানাইছেন, একটা নদী খনন করে পুরো একটা মদের নদী বানাইছেন, এখানে সবসময় উনি শুয়ে থাকতেন। আমরা যেমন বাথটাবে শুয়ে থাকি না পানি ভরে, উনি মদের নদীতে এরকম শুয়ে থাকতেন। হিস্ট্রি বইতে আছে। এখানেও দলিল আনছে। এখানে দলিল কি? কিতাবুল আগানি, আবুল ফরাজ ইস্পাহানির কিতাব, যারা খতিব বাগদাদি মৃত্যুক বলছেন, মিজানুল ইতাদ ইমাম জাহাবি মৃত্যুক বলছেন, তার দলিল নিয়ে আসছে। ওই যে তার যেটা দরকার, ইসলামের ইতিহাসটা কালার করা, বনু উমাইয়া শাসন ব্যবস্থাকে কালার করা, বনু উমাইয়ার খলিফাদেরকে কালার করার জন্য যতটুকু উপাদান দরকার এদের লেখাতে পাইছে, এবার এদেরকে নিয়ে আসছে। এখন ইয়াকুবি নির্ভরযোগ্য কিনা, আবুল ফরাজ ইস্পাহানি নির্ভরযোগ্য কিনা, তাদের ব্যাপারে ইসলামী উলুমে কি বলা আছে, কি অবস্থান, এটা আর সে বলতেছে না। আব্দুল মালিক ইবনে মারওয়ান তো কিছু জুলুম ছিল, কিন্তু মানুষ হিসেবে তো অনেক বড় মানুষ ছিলেন, ইলমি ভাবে তো বড় মানুষ ছিলেন। আব্দুল ইবনে ওমর তো বলছেন যে সব মানুষ তাদের ছেলেকে জন্ম দেয়, আর মারওয়ান তার বাবাকে জন্ম দিছে। সিয়ার আলামিন নুবালাতে আসছে। উনার কিছু জুলুম ছিল, রাজনৈতিক জুলুম ছিল। সিয়ারে উনার জীবনের শেষে ইমাম জাহাবি বলছেন কান আল হাজ্জাজ মিন জুনুবিহি, হাজ্জাজ বিন ইউসুফকে যে ইরাকের গভর্নর বানাইছেন এবং তার সব অপরাধে জুলুমে বাধা দেন নাই, মৌন সমর্থন দিয়ে গেছেন, এটা ওনার অপরাধের মধ্যে একটা, সেটা ভিন্ন আলোচনা। কিন্তু কুব্বাতু সাখরাউনি বানাইছেন মানুষকে মানুষ যেন হজে না যায় এখানে আসে, আবার মাসে একদিন মদ খাইতেন। খলিফা দ্বিতীয় ওয়ালিদ মদের সমুদ্রে, মদের নদীতে ইয়ে করে থাকতেন। এগুলো হচ্ছে যখন যেখানে সুবিধা দরকার। কিতাবুল আগান এগুলো চরম ফালতু একটা কিতাব। ইবনুল জাউজি মুনতাজামে বলছে ফালতু কিতাব, এখানে শুধু অশ্লীলতা, মদ, গান। কিতাবুল আগানি পুরোটাই হচ্ছে মদের আলোচনা, অবৈধ প্রেমের আলোচনা, গানের আলোচনা। 18-19 খন্ডে, এখন মনে হয় এটা 22-23 খন্ডে ছেপে আসছে। এটা আবার আমাদের ঘরানারও কারো কাছে খুব প্রিয়। ওনারা এই কিতাব দিয়ে বিভিন্ন বড় প্রবন্ধ লেখেন। উমাইয়া যুগে সঙ্গীত চর্চা, মানে উমাইয়া যুগে সঙ্গীত চর্চা হইলেও যে কত একটা ফজিলতের কাজ হয়েছে, এটা ইতিহাস না লিখলে এখন উম্মতের অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। এবং ওনাদের এখানে দলিল কিতাবুল আগানি, এই চরম ফালতু কিতাব বই থেকে দলিল, ব্যাস, যে এখান থেকে বের করতে হবে। তো হিট্টির বইয়ের 2-3টা সমস্যা এমন বললাম, আরো সমস্যা আছে। যেখানে কোনো একটা মুনকার বর্ণনাও পাইছে, কিন্তু সেই মুনকার বর্ণনাটা ইসলাম বিরোধী আইনে কাজে লাগানো যাবে, হিট্টি নিয়ে আসছে, আস্তে করে এনে ঢুকাই দিছে। এমনি কথা বলতেছে খুব শ্রদ্ধা ভাবে, ইসলামের উপর কোনো আঘাত করতেছে না। অনেক আছে আঘাত করে, যেমন বেঞ্জামিন ওয়াকার একজন আছে, ফাউন্ডেশন অফ ইসলাম, এটা বাংলাতে অনুবাদ দিচ্ছে, এটাও মানুষ খুব পড়ে। ওই বইতে সে হচ্ছে ইসলামের উপর শুধু আক্রমণ। ওইটা মানে কোনো মুমিন যার মধ্যে দিলের দরদ আছে সে বই শুরু করলে আর পড়তে পারবে না, ও রেখে দিবে। কিন্তু হিট্টিরটা এমন না, হিট্টিরটা খুব আদবের সাথে এই আলোচনা গাইতেছে, ব্যাস মাঝে মধ্যে আস্তে করে একটা সন্দেহ ঢুকিয়ে দিচ্ছে। যেমন রাসূলের 11 বিয়ে সম্পর্কে আস্তে করে বলে দিছে যে সবাইকেই উনি রাজনৈতিক কারণে বিয়ে করছেন, অত জায়নব বিনতে জাহাস সেটা প্রেমের কারণে ছিল, ব্যাস আস্তে করে ঢুকিয়ে দিছে। এটা হলো স্লো পয়জনিং, আস্তে করে বিষ দিয়ে দেওয়া। এই জায়গাগুলো থেকেও যদি কোনো মানুষ সতর্ক না থাকে, এখানে কিন্তু ঝামেলায় পড়ে যাবে। আর হিট্টির বই, মানে আপনি জেনারেল লাইনে যত যাকেই দেখবেন, কথা বলবেন, দেখবেন তাদের যারা ইতিহাস পড়ে তাদের একটা বড় জায়গা হচ্ছে হিট্টি। আর যদি হিট্টির জায়গা না থাকে, তাহলে সে যদি অন্য কারো নাম বললে বাংলায়, তো দেখবেন ওই লোকের গোড়া হিট্টি, হয়তো সরাসরি হিট্টি, নাহলে দাদা ওস্তাদ হিসেবে হিট্টি। এটা হচ্ছে অবস্থা। আমরা মোটামুটি আলোচনার শেষের দিকেই চলে আসছি। আরেকটা কথা বলি, যেটা হচ্ছে সাধারণ মানুষের জন্য, যে তারা যারা ইতিহাস পড়বেন তারা আসলে কতটুকু পড়বেন আর কিভাবে পড়বেন। যেহেতু মানুষ পড়তেছে, আলেম তালিবুল ইলম, তাদের জন্য তার এই গাইডলাইনের দরকার নেই। তারা প্রাতিষ্ঠানিক ভাবে এগুলোর সাথে পরিচিত হয়ে যায়, প্রাতিষ্ঠানিক ভাবে পড়ানো হয়, সে নিজেও বুঝে কিভাবে পড়তে হয়, কতটুকু আগাইতে হয়। কিন্তু সাধারণ মানুষের জন্য আসলে ইতিহাসটা কি? অনেকে আছে ওই যে একদিকে ছুটলে তো ছুটছেই, মানে দিনের অন্য বিষয়ের প্রয়োজনীয় ইলম অর্জন না করেই উনি ইতিহাসে ঢুকে গেলেন, এরপর ইতিহাস যা পাচ্ছে। আর বিশেষ করে এখন অটোমানদের যুগ, অটোমান সিরিয়ালের যুগ, এখন তার কথাই নেই। একসময় ইমান দীপ্ত দাস্তান ছিল, আলতামাসের বই ছিল, এখন হচ্ছে এই যে, এটাও আরেকটা সমস্যা, যে এখনো বাংলাদেশের একটা বড় অংশের মানুষ, সাধারণ মানুষ, দিনদার মানুষ, এটা মনে করে যে ঐতিহাসিক উপন্যাস আর ইতিহাস এক জিনিস। এখনো একটা বড় অংশের মানুষের, আপনি দেখবেন অনেকেই কথা বলতে বলে যে আলহামদুলিল্লাহ অনেক ইতিহাস পড়ছি, আলতামাসের সবগুলা বই পড়া আছে। এটা অনেকেই বলবে, মানে মনে হচ্ছে যে তারিকুল ইসলাম পড়ছে, এরকম একটা ভাব।
আচ্ছা, তারিকুল ইসলাম প্রসঙ্গে একটা কথা মনে আসলো। আমাদের মধ্যে অনেকে আবার আকবর শাহ নজিয়াবাদীর যে তারিকুল ইসলাম, এটাও আমরা অনেকে পড়ি সাধারণ মানুষদের মধ্যে, যেহেতু ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপছে। তো এটাতেও কিন্তু অনেক বড় বড় ঝামেলা আছে। একটা ঝামেলার কথা বলি, যে ঝামেলা কত বড় ঝামেলা। আম্মাজান আয়েশা, এটা দ্বিতীয় খণ্ডে আছে তারিকুল ইসলামের। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল সম্পর্কে ওইখানে উনি লিখছেন যে আম্মাজানকে হত্যা করছে মারওয়ান, মারওয়ান ইবনুল হাকাম, মানে আব্দুল মালিক ইবনে মারওয়ানের বাবা। যে মারওয়ান একটা গর্ত করছে, গর্তের ভিতরে কয়েকজন লোককে তরবারি সহ ঢুকিয়ে দিছে, তারপর আম্মাজানকে নিয়ে ধাক্কা দিয়ে ওখানে ফেলে দিছে। এরা এভাবে আম্মাজান হত্যা হয়েছে, নিহত হয়েছেন। মানে এই বর্ণনা দুনিয়ার কোথাও নাই, শিয়াদের কিতাব ছাড়া, কিন্তু তারিকুল ইসলাম এটা আছে। কিন্তু এই এবং এই তারিকুল ইসলাম কিন্তু আমরাও সচেতন ভাবে বা অসচেতন ভাবে অনেক জায়গায় প্রমোট করি, মানুষকে বলি যে এটা পড়তে পারেন। তো এটা হচ্ছে একটা ভুলের কথা বললাম যে কত ডেঞ্জারাস আম্মাজানের ইন্তেকাল সম্পর্কে একটা পুরো একটা বানোয়াট ফালতু বর্ণনা। এর বাইরে মুসাদারাতে সাহাবা অংশ আরো ঝামেলা আছে, আব্বাসীদের অংশ ঝামেলা আছে, অটোমানদের অংশ ঝামেলা আছে, প্রচুর ঝামেলা আছে, আবার নাই কোনো রেফারেন্স। তো এই বইটা থেকে সাধারণ মানুষের সতর্ক থাকা দরকার। সাধারণ মানুষের জন্য মোটামুটি নিরাপদ হলো আলী সাল্লাবির বইগুলোই পড়া, মোটামুটি যাচাই বাছাই করে মোটামুটি গুছিয়ে লিখছেন। দুই একটা জায়গায় তথ্যের ইতিহাস তো আর একেবারে ইয়ে না, একটু দ্বিমত থাকতেই পারে, উনি যে তথ্য আনছেন এর বিপরীত তথ্য, কিন্তু মৌলিকভাবে আকীদার ইস্যুতে ওনার বেশি ঝামেলা নাই, এভাবে কোনো বেশি ঝামেলা বা বিকৃতি করেন নাই, এই হিসাবে এগুলো পড়া যায়। এটাই বেশি নিরাপদ সাধারণ মানুষের জন্য মনে হয়। ইতিহাস পাঠের ক্ষেত্রে সাধারণ মানুষের একটা জিনিস দরকার, যে তার জন্য আসলে গুরুত্বপূর্ণ কোনটা এটা নির্ধারণ করা। আর উলুমে শরিয়ার মৌলিক যে জ্ঞানগুলো দরকার, ফরজ পরিমাণ, এগুলো তার অর্জন হয়েছে কিনা এটা আগে ক্লিয়ার করা দরকার। এটা হইলে এরপর ইতিহাস কোথা থেকে শুরু করবে। এখানে আমার কাছে আল্লামা সাহাবী রাহিমাহুল্লাহ তাকতিবটাই সুন্দর লাগছে। উনি আল ইলান বিত তাওবিখে বলছেন যে প্রথমে পড়বে মানুষ সিরাত, এরপরে খোলাফায়ে রাশিদিনের জীবনী, এরপরে সাহাবী তাবেঈন, এভাবে আস্তে আস্তে রাজা বাদশাদের একদম পরে। কিন্তু আমাদের ইতিহাস চর্চাটা শুরু হয় রাজা বাদশা দিয়ে। রাজা বাদশা যুদ্ধে একটা উত্তেজনা থাকে, থ্রিল থাকে। অটোমান এম্পায়ার, এর নামটা শুনলে তো একটা ভালো লাগে, এরতুগ্রল, এদের নামে একটা জোশ আছে না, এটা দিয়ে শুরু হয়। তো অথচ এটা কিন্তু আরো পরে দরকার ছিল। আমাদের মধ্যে সিরাত পাঠের চর্চা কিন্তু নাই। সিরাত পাঠ নিয়ে আমাদের তো প্রচুর মানে গাফলতি, ঘাটতি, বা পাঠ যদুর আছে খণ্ডিত, কোন একটা নির্দিষ্ট ঘটনা পড়ে এবার ওইটা দিয়ে আরেক আরেক ফিতনা বিভ্রান্তি জন্ম দেওয়া। কিছু একটা হয়েছে, তো সিরাত একটা খণ্ডিত ঘটনা, কোন জায়গায় এনে ফিট করতেছে, নাতির জামা দাদারে পড়াইতেছে, দাদার জামা নাতিরে পড়াইতেছে, আরেক ঝামেলা। সিরাতের সামগ্রিক পাঠটা নাই। সিরাত, এরপর হচ্ছে সিরাত পড়ে সিরাত কেন্দ্রিক ফিকির করে আমাদের সময়ের সাথে বিবেচনা, এটাও নাই। সিরাতের পিছনে সময় দেওয়া কিন্তু নাই। আমি আওয়ামদের কথাই বলতেছি, সাধারণ মানুষের কথা। অথচ এটা তো জরুরি ছিল যে সিরাতের বিষয়টা গুরুত্ব সহকারে পড়া হবে, কিন্তু এটা করা হচ্ছে না। তো সাধারণ মানুষ প্রথমে সিরাত পড়বেন। এখন তো বাংলায় অনেক সিরাত আছে, বিশেষ করে ইদ্রিস কান্দরবী রাহিমাহুল্লাহর সিরাতে মোস্তফা, যেটা তো খুবই সুন্দর। এবং বিশেষ করে যে কিছু বিষয়ে মানুষ ঝামেলা করে, এগুলো তো অনেক জবাব দিচ্ছেন উনি ওখানে। তারপরে সহিহ রিওয়ায়াত ভিত্তিক সিরাত অনেকে লিখছেন, এই যে শাইখ ইব্রাহিম আলী, শাইখ আব্দুল্লাহ আজ্জাব রাহিমাহুল্লাহর ছাত্র, উনি একটা লিখছেন সিরাতুন নবী 4 খণ্ডে, এটা বাংলায় অনুবাদ হয়ে গেছে। ডক্টর আকরাম জিওমারি একটা লিখছেন সহিহ সিরাতুন নববী, ওটাও বাংলা অনুবাদের কাজ চলতেছে, হয়তো 1-1.5 মাস পরে চলে আসবে। তারপরে রেইনড্রপস থেকে সিরা 2 খণ্ডে বের হয়েছে, ওটাও সুন্দর। সিরাত থেকে শিক্ষাগুলো নেয়ার পদ্ধতি ওখানে সুন্দর করে আলোচনা আছে। শায়েখ তারিকুজ্জামান তারেক ভাই হাফিজাহুল্লাহ, উনার যে উসওয়াতুন হাসানা, এটাও সুন্দর, সাধারণ মানুষের উপযোগী একদম, সুন্দরভাবে সিরাত আলোচনা করে এরপর সিরাত থেকে শিক্ষাগুলো ওখানে আলোচনা করছে, মানুষ এগুলো পড়তে পারে। এরপরে খোলাফায়ে রাশিদিনের জীবনীতে ডক্টর আলী সাল্লাবির লেখা বইগুলো তো অনুবাদ হয়ে গেছে, এগুলো পড়া যায়। তাবিদের জীবনী আছে, ডক্টর আব্দুর রহমান রাফাত পাশার সুয়ার মিন হায়াত তাবিঈন, এটা আসছে, এটার অনুবাদ হয়ে গেছে, এগুলো পড়তে পারে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, তো প্রত্যেক মানুষ তার নিজের স্তর অনুযায়ী করার সাথে মাসওয়ারা করেই পড়বে, সব জিনিস তো সবার পেটে হজম হবে না। আর আমাদের মধ্যে আরেকটা যে প্রান্তিকতা আছে, যে সবাই চায় রাতারাতি সবকিছু অর্জন করে ফেলতে। অথচ ইবনে শিহাব জোহরি ওনার ছাত্র ইউনুসকে বলছেন, মান রামাল ইলমা জুমলাতান যাহাবা আনহু জুমলাতান ইন্নামা ইউতলাবুল ইলমু আলা মারিল আইয়ামি ওয়াল লায়ালি। রাতারাতি শিখতে চাইলে রাতারাতি চলে যাবে, অনেক দিন রাত মেহনত করে তারপরে এটা অর্জন করতে হবে। তো এই প্রান্তিকতাগুলো থেকে সাধারণ মানুষের বেঁচে থাকা দরকার। আর যদি বলি যে কতটুকু পড়া আবশ্যক, তাইলে হইলো যে এটাকে লবণের পর্যায়ে রাখা।
আবার নিজে লবণের পর্যায়ে রেখে আরেকজনের উপর আপত্তি না করা যে উনি এটাকে ভাত বানাইলেন কেন। কারো ভাত বানানোর জরুরত আছে, বাকি সাধারণ মানুষ লবণের পর্যায়ে রাখা। রাজা বাদশাহদেরটাতে পরে এসে সিরাত, সালাফে সালেহিন, নেককার মানুষদের যে অংশ, যে ইতিহাস, সেটা নিয়ে ভালোভাবে পড়াশোনা করা, সেখান থেকে শিক্ষা অর্জন করা, নিজের জীবনে ফিট করা, শুধু বিনোদনের মাধ্যম না বানানো। ইতিহাসের মূল যে উদ্দেশ্য আমরা শুরুতে বলেছি, যে এখান থেকে ইবরত হাসিল করার উদ্দেশ্য, সেই ইবরতটা এখান থেকে নেয়া, এটাই মূল বিষয়। তো সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বললাম, যদি কোনো প্রশ্ন থাকে। আচ্ছা, এখানে একজন প্রশ্ন করেছেন, উনি ইডেন কলেজের ছাত্রী। উনি উনি আমার এই কথাটাই বলছেন যে উনি ইসলামী ইতিহাসের শিক্ষার্থী। ইসলামী ইতিহাসে একটা বই আছে, আরব জাতির ইতিহাস, সেই বইয়ে ইসলামকে উগ্রবাদী হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এই যে একটু আগে আপনাদেরকে যেগুলো বললাম, ওনাদের সিলেবাসে পিকে হিস্ট্রির বইও আছে এবং পরীক্ষায় এই বই থেকে প্রশ্ন আসে। এখন এগুলো তো পড়তেই হবে যদি পরীক্ষা ভালো রেজাল্ট করতে চাওয়া হয়। তো উনি জিজ্ঞাসা করছেন যে যারা ইসলাম সম্পর্কে বেশি জানে না, তো তারা এগুলো কি করবে, এ থেকে পরিত্রাণের উপায় কি? এটা তো খুব জটিল প্রশ্ন। মানে এটা তো আসলে পুরো সিস্টেম কেন্দ্রিক প্রশ্ন, এটা শুধু একটা শাখা নিয়ে প্রশ্ন না। কারণ শাখার সমাধান করতে গেলে পুরো সামগ্রিক শিক্ষা ব্যবস্থা নিয়েই কথা। পিকে হিট্টিটা আপনি আজকে ইয়ে করে বাদ দিবেন, আরেকটা ঢুকাবে সৈয়দ আমির আলীটা ঢুকাবে, একটা জায়গায় আরেকটা আসবে। এখন সামগ্রিক ব্যবস্থা নিয়ে কি, সেটা তো ভিন্ন আলোচনা। এটা নিয়ে আলোচনা যেখানে আছে সেখানে সবাই শুনে নিলে হবে। একজন জিজ্ঞাসা করছেন যে রাবেয়া বসরিয়া নামে ইতিহাসে কোনো মহিলা আছেন কিনা। হ্যাঁ আছেন, উনি ঐতিহাসিক মানুষ, রিজালের কিতাবে ওনার জীবনী আছে। ডক্টর রাগেব সার্জানির গ্রহণযোগ্যতা কতটুকু? এগুলো তো আসলে বেশি বড় ভারী প্রশ্ন, মানে আমার জায়গা থেকে উত্তর দেওয়া কঠিন। গ্রহণযোগ্যতা মানে আমি ওনার প্রশ্ন উত্তর দিব না, বাকি আমি আমার পর্যবেক্ষণটা বলবো, যে আমার কাছে যেমন মনে হয়েছে, এটা ভুল হইতে পারে শুদ্ধ হইতে পারে, তালিবুল ইলম হিসেবে যতটুকু আমার মনে হয়েছে সেটা বলি। ওনার গ্রহণযোগ্যতা কতটুকু এটা মাপা তো বড় বিষয়। আমি আপনার প্রশ্নের উত্তর এভাবে দিচ্ছি না, আমি আমার পর্যবেক্ষণটি বলতেছি। ডক্টর রাকিব সিরজানির বইগুলো দুই ধরনের, বা ধরেন তিন ধরনের বলতে পারি। একটা হচ্ছে ইতিহাসের উপর ওনার কিছু বই, যেমন কিসসাতুল হুরুবিস সালিবিয়া, কিসসাতু আন্দালুস মিনাল ফাতহি ইলা সুকুতিহা, কিসসাতুত তাতার মিনাল বিদায়া ইলা আইনি জালুত। এগুলো হচ্ছে ওনার ইতিহাস কেন্দ্রিক বিখ্যাত বই। ওসমানী সাম্রাজ্য নিয়ে একটা নতুন বই আসছে 2 খণ্ডে, এটা এখনো দেখা হয়নি। তো উনার ইতিহাস কেন্দ্রিক বইগুলো যখন আমি পড়ি, তখন আমার কাছে মনে হয় যে একজন মানে অসাধারণ মুফাক্কির এবং অনেক সচেতন এবং চিন্তাশীল, এবং মানে আমি পুরো মুগ্ধ হয়ে যাই সহজ কথায়। এবং ওনার এমনও বই আছে যেটা আমি 15-20 বার পড়ছি, এক বই টানা। ওই 15-20 বার শুধু এই বই পড়ছে, আর কোনো বই পড়িনি, কিন্তু বারবার পড়ছি। এত ভালো লাগে ওনার বিশ্লেষণ। উনি কোন একটা ঘটনাকে যেভাবে বিশ্লেষণ করেন, যেমন একটা ছোট্ট বলি, কিসসাতুল হুরুবিস সালিবিয়া ওনার যে বই, এটা উনি 5 খণ্ডে লিখবেন। প্রথম খণ্ড প্রকাশিত হয়েছে এ পর্যন্ত, বাকি 5 খণ্ড এখনো 4 খণ্ড প্রকাশিত হয়নি। তো ওইখানে উনি একজন ক্রুসেডে মুসলমানদের একজন সেনাপতি ছিলেন, মাহমুদ বিন তুনিতকিন রাহিমাহুল্লাহ। ক্রুসেডারদের বিরুদ্ধে শক্তিশালীভাবে লড়াই করেছেন, এবং সুলতান নুরুদ্দিন জেঙ্গির পিতা সুলতান ইমাদউদ্দিন জেঙ্গির উনি বলতে গেলে শিক্ষক ছিলেন। ইমাদউদ্দিন জেঙ্গি রাহিমাহুল্লাহকে হাতে ধরে জিহাদের ময়দানে নিয়ে গেছেন। তো মাহমুদ বিন তুনিতকিন রাহিমাহুল্লাহ জিহাদি অভিযানের এক পর্যায়ে দামেস্কে আসছেন। তো দামেস্কে এসে কয়েকদিন অবস্থান করতেছিলেন। একদিন আসরের পরে মসজিদ থেকে বের হওয়ার সময় মসজিদের চত্বরে উনাকে একজন এসে হত্যা করে চলে গেল। এখন এই হত্যাটা কি করলো, এটা হলো ইতিহাসে একটা অমীমাংসিত অধ্যায়। হত্যা একজন গুপ্তঘাতক করছে, ওই যে ফেদাইন, হাসান বিন সাব্বার যে বাহিনী, একটা ফেদাইন সদস্য করেছে, কিন্তু কে তাকে নিয়োগ করছে এটা জানা যায়নি। এই ঘটনাটা উনি প্রায় 4-5 পৃষ্ঠা ব্যাপী বিশ্লেষণ করছেন, যে এই হত্যাকাণ্ডের ফলে কার কার লাভবান হওয়ার সুযোগ ছিল। মানে একদম ওই জায়গাটা পড়লে মনে হয় যে কোনো গোয়েন্দা কাহিনী পড়তেছেন, মাসুদ রানার কোনো গোয়েন্দা কাহিনী। এবং ওখানে ওই বিশ্লেষণটা পড়লে যে কেউ মানে ফিদা হয়ে যাবে সহজ কথায়। উনি তখনকার ক্রুসেডার নেতাদের আলোচনা করেছেন, মুসলিম আঞ্চলিক মুসলিম শাসকদের, যে কার কার সাথে মাদুদ বিন তুনিতকিনের শত্রুতা ছিল, কারা কারা তার মিশনের পথে বাধা ছিল, উনাকে কারা সরিয়ে দিতে চাইছে, সব উনি আলোচনা করছেন। এরপর উনি একটা সিদ্ধান্তে পৌঁছেছেন যে অমুকের পক্ষে সুযোগটা বেশি ছিল। ইতিহাসে কোনো ঘটনা নিয়ে এমন জোরদার বিশ্লেষণ, এটা মানে আমি ওনার মধ্যে যতটুকু পাইছি, আমার ক্ষুদ্র পড়াশোনার মধ্যে অতটা দেখিনি। এটা আমাকে খুব মুগ্ধ করে। উনার এই যে তাতারদের ইতিহাস যে বইটা, সেখানেও উনি একটা ইতিহাস বলে যেভাবে বিশ্লেষণ করেন, খুব অসাধারণ। কিন্তু উনার সিরাত কেন্দ্রিক একাধিক বই আছে। উনার সিরাতে যখন প্রবেশ করি, তখন আমার কাছে মনে হয় যে আগের রাগিব সিজানি নাই, এখানে নতুন কোন রাগিব সিজানি দেখা পাচ্ছি।
ওইখানে আসলে আলোচনাটা ওনার অন্যরকম হয়ে যায়, এবং সিরাতের খণ্ডিত উপস্থাপন বলি, বিকৃতি বলি, ওইখানে আসলে মনে হয় যে এগুলোই পাই। কোনো জায়গায় উনি আনতেছেন যে আবু সুফিয়ান, ওই যে বিখ্যাত কথা, আবু সুফিয়ান জিহ্বা দিয়ে ইসলাম গ্রহণ করছে, মন থেকে করে নাই। কোনো জায়গায় উনি এই মত আনতেছেন, কোনো জায়গায় নবীজি জীবনে 6বার যুদ্ধ করছেন, এটা আনতেছেন। কোনো জায়গায় আবার অমুসলিমদের সাথে সুসম্পর্ক বোঝানোর জন্য এমন দলিল দিয়ে যাচ্ছেন, মানে ওইখানে আসলে আর মাথা ঠিক থাকে না। ওইখানে আসলে মনে হয় যে এটা কাকে পড়লাম, একটু আগে ইসাতুল আন্দুলুসি কাকে পড়ে আসলাম, ইসাতুল তাতারে কাকে পড়ে আসলাম, আর এখানে উসরাতুল আলামিন বইতে এসে কাকে পড়তেছি, এটা তখন মিলাইতে পারি না। আমার ব্যক্তিগত মূল্যায়ন যেটা, আমি ওনাকে পড়ে যতটুকু বুঝছি, আমার কাছে ওনার দুইটা অংশ, একটা হচ্ছে ওনার ইতিহাস কেন্দ্রিক লেখা, আর একটা হচ্ছে ওনার সিরাত কেন্দ্রিক, বর্ণ কেন্দ্রিক যে লেখা। তো আমি ওনার ইতিহাস কেন্দ্রিক লেখার ভক্ত, এবং উনি যে এইভাবে বিশ্লেষণ করেন এটার প্রতি আমি মুগ্ধ। কিন্তু অন্য অংশে আসলে আমার আমি আমার পা নড়বড়ে হয়ে যায়। এটা হচ্ছে আমার আমার পড়া থেকে আমার মূল্যায়ন বললাম। আচ্ছা, উমাইয়া খিলাফা জানতে কোন কোন কিতাব পড়া যায়? আচ্ছা, এখন আসলে এখানে একটা ব্যাপার হচ্ছে, প্রশ্নটা আসলে কি করতেছেন, এগুলো জানলে উত্তর দেওয়া সহজ। কারণ যিনি আরবি জানেন বা মাদ্রাসার যদি ছাত্র হন, তাহলে তাকে এক কথা বলা যেতে পারে, আবার সাধারণ শিক্ষার্থী হইলে সেক্ষেত্রে আরেক কথা। এখন যদি প্রাথমিক লেভেলের তালিবুল ইলম হয়, অন্তত ধরেন মিশকাতের নিচে, তাহলে আমি মনে করি মাওলানা ইসমাইল রেহানের নতুন যে বই আসছে তারিখ উম্মতে মুসলিমা, এটা পড়াই ভালো হবে। এবং সাধারণ মানুষদের জন্য এই বইটার অনুবাদ সংগ্রহ করলে ভালো হবে। কারণ এখানে তিনি উমাইয়াদের ইতিহাস সম্পর্কে এবং উমাইয়াদের ইতিহাস কেন্দ্রিক যত সংশয় আছে এবং মুশাজারাতে সাহাবা কেন্দ্রিক যে আলোচনা, এগুলো খুব সুন্দরভাবে করেছেন। নানা ধরনের আপত্তি সংশয় সব কিছুর জবাব দিয়েছেন। সাধারণ মানুষও এটা পড়তে পারে, এবং মাদ্রাসায় যদি মিশকাতের নিচে কেউ হয়, তাহলে মাওলানা ইসমাইল রিহানের তারিখ উম্মতে মুসলিমা এটা সংগ্রহ করতে পারে। মূল বইটা সম্ভবত 7 খণ্ডে সমাপ্ত হবে, 4 খণ্ড বাংলা, 4 খণ্ড প্রকাশিত হয়েছে, বাকিগুলো লেখার কাজ চলতেছে, কিন্তু উমাইয়া অংশটা প্রকাশিত হয়ে গেছে। আচ্ছা, ওই যে ওয়াকায়ে হাররা, হাররার যে ঘটনা, ওই হাররার ঘটনায় মাদাইনি থেকে একটা রেওয়ায়াত আনছেন ইবনে কাসির। উনি বলছেন, মাদাইনি বলছেন যে হাররার ঘটনায় মদিনায় 3 দিনে 1000 মানুষ মহিলাকে ধর্ষণ করা হয়েছে। তো এটা নিয়ে ডক্টর আকরাম জি ওমারি একটা বিস্তারিত তাহকিক আছে। ওনার বইটার নাম হচ্ছে, ওনার বইটার নাম আমার মনে আসতেছে না। এখানে উনি অনেক বিস্তারিত আলোচনা করে উনি মাদাইনির মূল সনদটা নিয়ে আলোচনা করছেন, যে মাদাইনি থেকে এটা কয় সনদে আসছে, পুরো বর্ণনাটা কয় সনদে আসছে সব শেষে। এবং উনি ওই সময়কার প্রেক্ষাপট, হাররার ঘটনায় যারা জীবিত ছিলেন, অন্যদের থেকে কি বক্তব্য, সব মিলিয়ে শেষমেশ ফয়সালা দিচ্ছেন যে এটা গ্রহণযোগ্য না। যে 3 দিনে 1000 মহিলাকে ধর্ষণ করা মদিনাতুল রাসূলে, একদম খাইরুল কুরুনের যুগে, এবং সনদ টনদ সব মিলিয়ে আলোচনা করে শেষে উনি ফয়সালা দিচ্ছেন যে না, এটা গ্রহণযোগ্য না। আচ্ছা, ইসলাম ইতিহাস জানার জন্য সাধারণ মুসলিমদের জন্য কোন বইগুলো পড়লে সহজ হবে বা বিভ্রান্ত হবে না? ডক্টর আলী সাল্লাবির বইগুলো পড়া যায়, আর মাওলানা ইসমাইল রেহানের যে বইগুলো অনুবাদ হয়েছে সেগুলো পড়া যায়। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসছে যে টিভি সিরিয়াল যেটা এরতুগ্রল সিরিয়াল, এগুলোর গ্রহণযোগ্যতা কতটুকু? আপনারা তো উলুমুল হাদিসের মানুষ, আপনারা বলি এরতুগ্রলের জীবনী রিজালের কিতাব থেকে যদি কেউ 20 পৃষ্ঠা বের করতে পারেন, তাহলে আমার একটু দেখাই, ওইটা আমি বাজার ছাপায় বিক্রি করবো। 20 পৃষ্ঠা বা 15 পৃষ্ঠা, 10 পৃষ্ঠা হইলো, যদি কেউ পারেন এরতুগ্রলের জীবনী রিজালের কিতাব থেকে। আর তারা তো ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন এটা নিয়ে মুভি বানাচ্ছে, এত কিছু তাদের কাছে আছে। এরতুগ্রল তো ছিলেন অটোমান সাম্রাজ্যের শুরুর দিকের মানুষ। তো একটা মানুষ যখন অখ্যাত থাকে, অনেকদিন পরে যায় তার নাতি পুতি ছেলেরা কিছু করে, তো আগের লোকটার ইতিহাস তো সংরক্ষিত থাকে না, স্বাভাবিক। পরে যখন সব বিখ্যাত মানুষ, বিখ্যাত মানুষের ছেলে, বিখ্যাত মানুষ এগুলো হয়, তখন এটা সংরক্ষিত থাকে। তো অটোমানদের অন্যদের সবার সম্পর্কে তথ্য আছে, এরতুগ্রলকে নিয়ে যে মাতামাতি এবং আরো কি কি নায়ক আছে, বীর যোদ্ধা এই সেই, এদের নিয়ে জিনিসই নাই। কুয়েতের একজন লেখক ডক্টর আব্দুর রহমান সুমাইদ, উনি এরতুগ্রলের একটা জীবনী লিখছেন, বিস্তৃত ঘাটাঘাটি করে, প্রচুর ঘাটাঘাটি করে, 250 পৃষ্ঠা। উনারটাতেও উনি এরতুগ্রলের সম্পর্কে তথ্য আনছেন 7 থেকে 8 পৃষ্ঠা। বাকি সবটা সমকালীন প্রেক্ষাপট, আশপাশ এই সেই সব দিক দিয়ে ঘুরছেন। এটা হচ্ছে স্বাভাবিক,
তথ্যই নাই, এটাকে দিয়ে বিশাল সিরিয়াল। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি কেন এটা মনে করেন যে একটা সিরিয়াল আপনাকে ইতিহাস শিখাবে? একটা সিরিয়াল কেন ইতিহাস শিখাবে? ঐতিহাসিক উপন্যাস কেন ইতিহাস শিখাবে? ঐতিহাসিক উপন্যাস এটা তো সাহিত্যের একটা ধারা। সাহিত্যের অনেক জনরা থাকে না? থ্রিলার এটা একটা জনরা, সামাজিক উপন্যাস একটা জনরা, কথা সাহিত্য, কবিতা, গল্প, ঐতিহাসিক উপন্যাস। এটার সাথে ইতিহাস, এটা তো ইতিহাসের কোনো ভাগ না। ইতিহাসের ভাগ কি? ইতিহাসের ভাগ হচ্ছে সামাজিক ইতিহাস, সাংস্কৃতিক ইতিহাস, এগুলো হচ্ছে ইতিহাসের ভাগ। কিন্তু ঐতিহাসিক উপন্যাস ইতিহাসের ভাগ হলো কেন? এটা মনে করি তো একটা ভুল। আর 2 নম্বর হচ্ছে, মুভি দেখে আপনার ইতিহাস শিখতে হবে, মানে এত সবকিছু মুভি দেখে শিখতে হবে কেন? এত সহজ হলে তো মুশকিল। আর মুভিতে কি আছে? আমার এক ওস্তাদ বলছেন যে, উনি ইসলামী উপন্যাসের ক্ষেত্রে বলছেন, কিন্তু এটা মুভি ক্ষেত্রে প্রযোজ্য। উনি বলছেন যে ইসলামিক এই যে নসিম হিজাজি, আলতামাশ, আসলাম রাহি, কমর আজম আলবী, আব্দুল হালিম খান সরর, সাদিক হোসেন সিদ্দিকী, এদের যে বইগুলো আছে, এটা পড়লে মনে হয় যে মুসলিম মুজাহিদদের কাছ থেকে দিনে জিহাদ করা, রাতে প্যান করা। একদম বাস্তব। মানে একই বইতে মোহাম্মদ বিন কাসিম সিন্ধে আসতেছে যে মুসলিম নারীকে রক্ষা করবে রাজা জাহিরের হাত থেকে, কিন্তু আসার পথে প্রেমও চলতেছে। তো এই হচ্ছে অবস্থা। আলতামাশের বই যেটা ইমানদিত দাস্তান, সেখানে তো পাতায় পাতায় অশ্লীলতা, যদি কেউ পড়েন পড়েন দেখছেন, এবং সেইটাকে দেখাইছে সত্য ইতিহাস হিসেবে। আলতামাশের বইয়ে আরো ভয়ানক জালিয়াতি। আলতামাশের বইয়ের মূল বৈশিষ্ট্য হচ্ছে রেফারেন্স দিবে একজনের নাম, আসলে ওই নামে কোনো হাকিগতি নেই। রেফারেন্স দিবে তারিখে তাবারিতে আছে, রেফারেন্স দিবে ইবনে কাসিরের কিতাবে আছে, রেফারেন্স দিবে বাহাউদ্দিন সাদ্দাদের কিতাবে আছে, আসলে এটা নাই। মাওলানা ইসমাইল একটা এটা নিয়ে একটা বই লিখছেন, দাস্তান ইমান ফারুসকি একটা হাকিকি জায়েজা, 600 পৃষ্ঠার প্রায়। ওখানে উনি ধরে ধরে দেখাইছেন যে ও যে রেফারেন্স দিছে, এই রেফারেন্সের সাথে কোনো মিল নেই। এমনকি মাঝে মধ্যে বানোয়াট ঐতিহাসিকের নাম দিছে, একজন নাম দিছে যে অমুক নাম, উনি এটা লিখছেন, আসলে এই নামে কেউই নেই। এই হচ্ছে অবস্থা। আল আওয়াসিম মিনাল কাওয়াসিম, ইবনুল আরাবির কিতাব। তো উনি ওখানে উমাইয়াদেরকে বাঁচাইতে যায় কিছু বাড়াবাড়িও করছেন। ওইটা মাথায় রেখে পড়লে তো খুব সুন্দর কিতাব। দেখছেন সব ব্যাধের প্রশ্ন করে। ভাই প্রশ্ন যে নাম নিয়ে করেন কেন? নাম নিয়ে করলে তো ভেজাল। আপনি মৌলিকভাবে প্রশ্ন করেন, আমি উত্তর দিয়ে দিই। আপনি যখন বলেন যে অমুক মানুষ এটা বলছে, তো আপনি তো আমার সামনে একটা পাহাড় রেখে দিলেন, এই পাহাড় ঠেলা তো আমার কাজ না। আপনি প্রশ্ন করেন, আমি মৌলিকভাবে উত্তর দিয়ে দিই। কে ইলেকশন এটা দরকার নাই। যে আমাদের নোয়াখালীতে একজন বড় আলেম ছিলেন, মাওলানা হাবিবুল্লাহ মিসবা রহিমাহুল্লাহ, চাটকিলের। আমি একদম ছোটবেলায় উনার তেজগাঁও ডিএলআর মসজিদ, উনার তাফসীর হইতো, ওখানে যাইতাম। তো তখন উনার মুখে একটা কাহিনী ঘটনা শুনছি। উনি আল্লামা ইদ্রিস কান্দলবি রহিমাহুল্লাহর ছাত্র। উনি বলেন যে একবার ইদ্রিস কান্দলবি রহিমাহুল্লাহর কাছে, ইদ্রিস কান্দলবি রহিমাহুল্লাহ দর্শে একটা ঘটনা শুনেছেন, যে এক লোক মাথায় একটা চুল পেকে গেছে। এখন তার বউ খুব রাগ করছে যে আপনার মাথায় চুল পাকতেছে। তো সে এক সেলুনে গেছে, সেলুনে গিয়ে বলছে যে "এই আমার মাথায় যে একটা পাকনা চুল আছে, এটা পাইছে দাও।" তো সেলুনে কি করছে, তার মাথা নেড়া করে দিছে। নেড়া করে বলছে, আমার এত সময় নেই, একটা একটা বাঁচবো, এখন সব কাইটা দিচ্ছি, তুমি বেঁচে দাও। তো এখন আপনারা যে নাম জিজ্ঞাসা করেন, এটার দরকার নেই। আমি সব বাইসা দিই, আপনি বাইসা নেন কোনটাকে, কোনটা সাদা চুল কোনটা পাকনা চুল। কিন্তু আপনি আমার নাম জিজ্ঞাসা করেন না। নাম জিজ্ঞাসা করা মানে সামনে পাহাড় রেখে দেওয়া। আমি বলে দিই মৌলিক কথা যেটা, সেটা বলে দিই। উসুলুদ দিরাসাতির তারিখের উপরে তো আরবে অনেক কাজ হয়েছে। বিশেষ করে ডক্টর জামাল আব্দুল হাদি, উনারা প্রায় 10 খণ্ডে সিরিজ লিখছেন, আখতাউন ইয়াজিবু আন তুসাহহাহা ফিত তারিখ, এই সিরিজটা পড়া যায়। ডক্টর ফাতহি উসমানের কিতাব আল মাদখাল ইলা তারিখিল ইসলামি, এটা পড়া যায়। ডক্টর মুসা শরীফ, উনার কিতাব আছে দিরাসাতুন তারিখিয়াতুন মানহাজিয়াতুন নকদিয়া, এটাও পড়া যায়। তো এগুলো তো অনেক কাজ আছে, এগুলো পড়া যেতে পারে। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন মাদ্রাসায় দাওরা শেষ করে ইসলামের পুরো ইতিহাসের জন্য আরবি অন্য ভাষায় কোন কিতাবটি ভালো হবে? অন্য ভাষায় হলে মাওলানা ইসমাইল রেহানের যেটা আছে, এটাই ভালো। এখানে খুব বিস্তারিত আলোচনা হয়েছে, এবং উনি উলুমুল হাদিসের দৃষ্টিকোণ থেকেই কাজ করেছেন, একদম সনদ টনদ সহ বিস্তারিত ইলমি রিজাল্ট সামনে রেখে কাজ করছেন। আর আরো এই ভাষায় হলে ডক্টর আলী সাল্লাবি গুলো পড়া যেতে পারে, বা অন্য যারা আছেন, ডক্টর সোহাইল চাক্কুস, ওনাদেরও কিছু সীমাবদ্ধতা আছে। ডক্টর সোহাইল চাক্কুসের বইতেও সামান্য কিছু সীমাবদ্ধতা আছে, সেগুলো রেখে পড়া যেতে পারে। যেহেতু উনি ইসলামের ইতিহাসে বিস্তৃত কাজ করেছেন, বিভিন্ন আহ, অঞ্চলের ইতিহাস সম্পর্কে প্রায় 22-23টা বই লিখেছেন। আর এক মলাতে চাইলে সোহেল চাক্কুসের আত তারিখুল ইসলামী ওয়াজিজ, 1 খণ্ডে আসছে, এটা পড়তে পারেন।
তবে আসলে মূল ব্যাপারটা হচ্ছে কি, অন্য যে কোনো বিষয়ের মতো কেউ যদি বলে যে ইলমে রিজাল কোন কিতাব পড়লে জানতে পারবো, এটার যেমন জবাব হয় না, ইতিহাসের তো আসলে কিন্তু এইভাবে জবাব হয় না যে আমি ইতিহাস কোন বই পড়লে জানতে পারবো। যদি জানার প্রশ্ন আসে তাহলে একাধিক বই সামনে রাখতে হয়। কারণ আপনি এক বইতে এক আলোচনা সংক্ষিপ্ত পাবেন। যেমন আপনি যদি ডক্টর আলী সাল্লাহর বই পড়েন, ওনার দাওলাতুল মুগল তাতার বাইনাল ইন্তিসার ওয়াল ইনতিসার, ওখানে দেখবেন উনি সুলতান জালালউদ্দিন খাওয়ারজম শাহের অবদান সম্পর্কে কোনো আলোচনাই করেননি। উনি ওইটা গ্যাপ করে গেছেন কারণ সুলতান সম্পর্কে বেশিরভাগ আলোচনা ফার্সি মাসদারে, রজতুস সাফাতে, আরো যেগুলো আছে এগুলোতে, তারিখে জাহাঙ্কুশা ওখানে। তো এই সীমাবদ্ধতা থেকে বাঁচার জন্য আপনার আবার অন্য সোর্স থেকে ওনার জীবনী পড়ে নিতে হবে। তো এই বিষয়টাই আর কি, যে ইতিহাসের কোন এক বইতেই সব পাওয়া যাবে এটা পাওয়া যায় না। ইতিহাস না, মোটামুটি সব ফোনের ক্ষেত্রেই একটা বই একটা জায়গায় সীমাবদ্ধতা থাকে, ওই সীমাবদ্ধতা অন্য জায়গা থেকে নিতে হয়। স্পেন বিজয়ের ক্ষেত্রে তারিখ বিন জিয়াদের নৌকা পোড়ানোর ঘটনার সঠিকতা জানতে চাই। বিখ্যাত ঘটনা, যে নদী পার হয়ে উনি পিছনের জাহাজগুলোকে পোড়ায় ফেলছেন। ইবনে খাললিকান রাহিমাহুল্লাহ ওফায়েতুল আইয়ানে ঘটনাটা আনছেন। বাকি মুহাক্কিকিনদের মত হলো যে ঘটনাটা সহিহ না। ওনারা অনেকগুলো কারণ বলছেন। একটা হচ্ছে যে ইবনে খাললিকান ওখানে যে খুতবাটা আনছেন তারিক বিন জিয়াদের নৌকা পোড়ানোর পরে কেন পড়াইছেন কারণ বইলা, এই আরবিটা হিজরি প্রথম দ্বিতীয় শতাব্দীর আরবি না, ঘটনা তো 92 হিজরি। 92 হিজরির আরবি এটা না, এটা বোঝা যাচ্ছে আরো পরের ঘটনা। 2 নম্বর কথা হচ্ছে, উনি যে জাহাজগুলো পোড়াইলেন জাহাজগুলোর মালিকানাই উনার ছিল না। আপনারা জানেন স্পেনে যখন অভিযান চালানো হয় তখন সিওটা শহরের গভর্নর, খ্রিস্টান গভর্নর জুলিয়ানের কাছ থেকে ওনারা অভিযানের জন্য অনেকগুলো জাহাজ ভাড়া নিচ্ছিলেন। মুসা বিন নুসাই উত্তর আফ্রিকা তখনও জাহাজ কারখানা পুরো দমে চালু করতে পারেন নাই। উনি জাহাজ কারখানা প্রতিষ্ঠা করছেন কিন্তু মানে এখনো প্রোডাকশন পাওয়া শুরু করেন নাই। তো এর মধ্যে উনি নিছেন জুলিয়ান থেকে জাহাজ, তো যে জাহাজ নিছেন উনি আরেকজনের কাছ থেকে, আরেকজনের মালিকানা জিনিস পড়াবেন কেমনে। আর 3 নম্বর হচ্ছে, যেটা তার স্বাভাবিক আকলেরও কোনো কোনো যৌক্তিক সেনাবাহিনী সেনাপতি যিনি তার যেনাবাহিনী নিয়ে একটা বিরূপ অঞ্চলে গেছেন, একটা ভিন্ন এলাকায় সাগরের ওই পারে, তিনি তার একমাত্র বাহন সেটা পোড়াবেন কেন। আর এরপরে কথা হচ্ছে সমকালীন যেই ঐতিহাসিকদের যে বর্ণনা সেগুলো তো এটা নাই। এই যে এগুলো তো হচ্ছে মানে খুব কঠিন প্রশ্ন। মানুষ মানে প্রশ্নটা হচ্ছে যে আলী মিয়া নদভীর অবস্থান সম্পর্কে বলেন। এটা তো ওনার অবস্থান সম্পর্কে আর বলার কি আছে, ওনার অবস্থান তো ওনার অবস্থানই আছে। আলী মিয়া নদভী আমাদের দেশে মানে কম চর্চিত মানুষ। ওনার তারিখে দাওয়াত ও আজিমত যে বইটা আছে 5 খণ্ডে, এটা আমাদের বারবার পড়া উচিত। মানে এটা সব মানুষের জন্য। এখানে উনি যেভাবে ইতিহাসের ঘটনাগুলো আনছেন এবং বিশ্লেষণ করছেন, এটা আমাদের জন্য খুব দরকার। বিভিন্ন সংস্কার প্রচেষ্টাগুলো, শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার যুগ, নুরুদ্দিন জিনগি, সালাহউদ্দিন আইয়ুবী, আব্দুল কাদের জিলানী, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, মুজাদ্দিদ আল ফেসানি, সাইয়্যিদ আহমদ শহীদ, সব ধরনের প্রচেষ্টার কিন্তু উনি ওখানে ইসলামের পুরা 1400 বছরের গুরুত্বপূর্ণ অংশগুলো কিন্তু ওখানে উনি আনছেন। দাওয়াতি প্রচেষ্টা হোক, ইসলাহী মেহনত হোক, জিহাদি ধারা হোক, উনি কিন্তু সবগুলো আনছেন। কাজে এইগুলো পড়লে ওই সময়কাল, প্রেক্ষাপট এবং তাদের কর্মনীতি, কর্মপন্থা অর্থাৎ ইতিহাসের মূল খোলাসাটা ওখানে পাওয়া যাবে। এই জায়গা থেকে এটা পড়া দরকার। বিশেষভাবে সিরাতে সাইয়্যিদ আহমদ শহীদটা তো অবশ্যই পড়া দরকার। মাহমুদ শাহকে তারিকুল ইসলামী আমার পড়া হয় নাই, আমি এটা বলতে পারতেছি না কেমন। বাকি আমার কাছে অত দিলে টানে নেই, মানে যতটুকু পড়ছি রেফারেন্স নাই, আর আলোচনা ভঙ্গিটা দুর্বল মনে হয়েছে। আর যারা আরবে গবেষণামূলক কাজ করেন তাদের কারো লেখায় মাহমুদ শাকিরের রেফারেন্স দেখি নাই। আমি কয়েকদিন আগে একজনকে বলতেছিলাম যে আমার জীবনে এই সৌভাগ্যটা কবে হবে যে কারো লেখায় মাহমুদ শাকিরের রেফারেন্স দেখবো। লস্ট ইসলামিক হিস্ট্রি, ফিরাস আল খতিবের বই, উনি আমেরিকায় থাকেন। ওনার বইটা খুব সুন্দর, সংক্ষেপে ইসলামী ইতিহাস আলোচনা করেছেন এবং বিশেষভাবে মুশাজারাতে সাহাবার যে অংশটা, এখানে উনি খুব সুন্দরভাবে এতেদালি আলোচনা করেছেন এবং কোনো পক্ষকে আঘাত না করে সবার প্রতি সম্মান বজায় রেখে সুন্দরভাবে আলোচনাটা সমাপ্ত করেছেন। এবং অন্যান্য জায়গায় আলোচনা খুব সুন্দর, এটা আপনারা পড়তে পারেন। ইসলামী ইতিহাস পড়তে গেলে সনার নামের আধিক্যতার কারণে মনে রাখা দুষ্কর হয়ে যায়। স্থায়ীভাবে মনে রাখার পড়ার পদ্ধতি কি এবং সহজে কোনো কিতাব আছে বলে দিলে ভালো হতো। আর মুখস্থ করা তো আর সহজ কিতাব পদ্ধতি হয় না। মুখস্থ করার একটা সহজ বিষয় হচ্ছে একটার সাথে আরেকটা কানেক্ট করা, একটার সাথে আপনি আরেকটাই কানেক্ট করে নেন। যে ইবনে কাসিরের ইন্তেকাল 774 হিজরিতে, তার 100 বছর পরে ইবনে তাগরিব বারদি 874 ওনার ইন্তেকাল, এরকম একটা কানেক্ট করে নিন।
তারপর আপনি আরো টানেন যে ওই সময় আশপাশে আর কি ঘটনা ঘটছে, যদি কোনো ঘটনা ঘটে ওটার সাথে সংযুক্ত করে দেন, এরকম হইতে পারে আর কি। এটা আসলে চর্চার বিষয়, চর্চা করলে পারা যায়, এটা মানে কঠিন কিছু না। নসিম হিজাজির কিতাবের গ্রহণযোগ্যতা কেমন? উপন্যাস হিসাবে যতটুকু গ্রহণযোগ্যতা থাকা দরকার ততটুকু। আলতামাসের কিতাব সম্পর্কে একই কথা। এটা উপন্যাস, আপনি উপন্যাস মনে করে পড়েন, নাইলে না পড়েন সেটা আপনার ব্যাপার, কিন্তু এটাকে ইতিহাস মনে করলে ঝামেলা। একজন জেনারেল স্টুডেন্টের সামনে কতটুকু ইতিহাস জানা জরুরি? সিরাতে রাসূলটা জানা জরুরি অবশ্যই, সিরাতটা অবশ্যই পড়তে হবে, এরপরে খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, এই অংশগুলো জানা জরুরি। হুম, মূল আরবি না জানলে আসলে কতটুকু নির্ভরযোগ্য ভাবে ইতিহাস শেখা যায়? যদি কেউ ইতিহাসের গবেষক হতে চান তাহলে তো অবশ্যই আপনার মূল সোর্সে যাওয়ার যোগ্যতা থাকতে হবে। আপনি যদি ভালো আরবি জানেন কিন্তু ফার্সি জানেন না, তাহলে আপনি তো ভারত উপমহাদেশের ইতিহাসটা ভালোভাবে ধরতে পারবেন না, কারণ এখানকার মূল মাসদার সব হচ্ছে ফার্সি। তো গবেষকের জন্য তো এটা আবশ্যক যে উনি যে বিষয়ে গবেষণা করবেন এই বিষয়ে মূল সোর্স থেকে তথ্যগুলো নিয়ে আসার যোগ্যতা ওনার থাকতে হবে। তো এই জায়গাটা তো ওনার জন্য জরুরি, তো ওই জায়গা থেকে এটা দরকার আছে। তো ইতিহাস যদি কেউ গভীরভাবে শিখতে চায়, এই ফোনে মহারত অর্জন করতে চায়, তার জন্য তো আরবির বিকল্প নাই। অন্তত আরবি, ফার্সি, ইংরেজিটাও দরকার। ইংরেজি তারা কি কাজ করতেছে, কিভাবে আসতেছে, সেটা জবাব দেওয়ার জন্য এগুলো দরকার। আর যদি কেউ এমনি সাধারণভাবে ইসলাম ইতিহাস জানতে চায়, এটার জন্য তো উনি আলেমের তত্ত্বাবধানে থেকে পড়াশোনা করবে, এটার জন্য আর আরবি জানা দরকার নেই। উপমহাদেশ নিয়ে নির্ভরযোগ্য কোনো কিতাব অনুবাদ হয়েছে কি? উপমহাদেশ নিয়ে মাকতাবুল ইসলামে কয়েক মাস আগে একটা বই আসছে, 1000 বছরের ইতিহাস। এই বইটা সুন্দর, বাকি আমার কাছে মানে অত বেশি ভালো লাগে না আর কি। উপমহাদেশ নিয়ে সবচেয়ে ভালো একটা, মানে আমার জানা মতো এই পর্যন্ত অসাধারণ একটা কাজ হবে, ওইটা আসতেছে। আমাদের মিজান হারুন ভাই, আহ এই যে কিং সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়েছেন আকিদা বিষয়ে, উনি একটা ভারত উপমহাদেশের ইতিহাস লিখেছেন প্রায় 800 পৃষ্ঠায় আরবিতে। এটা বাংলা অনুবাদের কাজ চলতেছে, আরবিটা এখনো প্রকাশিত হয়নি, এটা বাংলা অনুবাদের কাজ চলতেছে। এখানে উনি একদম সব মৌলিক ফার্সি কিতাব থেকেই হাওয়ালা নিয়ে কাজ করেছেন, এটা খুব অসাধারণ কাজ। এটা অনুবাদের জন্য সবাই অপেক্ষা করতে হবে, এটা পড়া যায়। চোদ্দশো মানে কত, 700? এটা আবার কনভার্ট করে দিবে। আচ্ছা, একজন লিখছেন যে একাদশ শতাব্দী থেকে চতুর্দশ শতাব্দী পর্যন্ত ইতিহাস জানার জন্য কোন কোন কিতাব পড়া যায়? চতুর্দশ শতাব্দী মানে হিজরি কত? না, এটা কি হিজরি কথা বলছেন না উনি খ্রিস্টাব্দ বলছেন? কি জানেন? হিজরি না। শেষ 400 বছর ইতিহাসে একটু ঝামেলা আছে, কারণ মুসলিমদের ইতিহাসের যে ধারা, ইবনুল ইমাদ হাম্বলির পরে এই ধারায় আর ওই ধরনের কাজ কেউ করেনি। আগে সবাই যেমন সামগ্রিক ভাবে একদম শুরু থেকে টেনে শেষ উনার সময় পর্যন্ত লিখতেন, ইবনুল ইমাদ হাম্বলি 1089 উনার ওফাত, উনার পরে এই ধরনের ইতিহাসের গ্রন্থ আর তেমন লেখা হয়নি। তো এই জায়গায় এরপর যেটা হয়েছে যে অঞ্চল ভিত্তিক, শুধু নির্দিষ্ট সময় ভিত্তিক, কিন্তু একদম কৃষি শুরু থেকে এ পর্যন্ত ধরে বিস্তারিত হবে এই ধরনের কাজ আর হয়নি। মোহাম্মদ মোহাম্মদ ইবনে কাসিম এক বোনের আর্তনাদে ছুটে এসেছিলেন, কতটুকু সত্য? এটা তো নির্ভরযোগ্য তথ্য। এটা ওই যে কয়েকজন মহিলাকে রাজা দাহির বন্দি করেছিল, তাদের পত্র যখন হাজ্জাজ বিন ইউসুফের কাছে গেছে পরে ওনাকে পাঠানো হয়েছে, তারিখের সব কিতাবই আছে। ধরনের বোঝা গেল। কিন্তু সিরাতের অনেকগুলো নাম বলছি। আচ্ছা, সিরাতের সম্পর্কে অনেকে বইয়ের নাম জানতে চাইছেন, তো জেনারেলদের জন্য আমি তো এর আগে শুরুতে বলছি, এটা বলার দরকার নেই, পিছনে আলোচনা করছি, ওইটা আপনারা দেখে নিলে হবে।
আচ্ছা, আর মনে নাই তাহলে। তারিখে ফিরিস্তা গ্রহণযোগ্যতা কেমন? আবুল কাসিম ফিরিস্তার লেখক, ওনার লেখা, 1600 খ্রিস্টাব্দের পরে ওনার জন্ম। উনি সুলতানি আমলের একদম সুলতান মাহমুদ গজনবী থেকে শিহাবুদ্দিন বুড়ি থেকে ওনাদের জীবনীগুলো এখানে আলোচনা করেছেন। তো এটা ভালো, এটা পড়া যায়। হেমায়েতুদ্দিন সাহেবের ইতিহাসের কিতাবটি সম্পর্কে জানতে চাই। আচ্ছা, এটা আসলে জানি না। বাংলাদেশের মুসলিম ইতিহাস জানার জন্য আব্দুল করিমের বইগুলো পড়তে পারি। বাংলার ইতিহাস সুলতানি আমল, বাংলার ইতিহাস মুঘল আমল, আর ডক্টর মোহর আলীর বই যেগুলো আছে এগুলো পড়তে পারি। আব্বাসী উমাইয়া খেলাফত সম্পর্কে জানার জন্য প্রাথমিকদের জন্য কোন বইটা পড়তে হবে? প্রাথমিকদের জন্য ওই যে মাওলানা ইসমাইল রেহানের যে বইটা আছে এটা পড়াই নিরাপদ। ওইটা পড়লে মোটামুটি এখানে একদম মামলুক সাম্রাজ্য পর্যন্ত সব পেয়ে যাবে। কি লিখছে? মামলুক সাম্রাজ্য নিয়ে বাংলায় কোনো ভালো বই আছে কি? বাংলা এখনো মামলুক সাম্রাজ্য নিয়ে পৃথক কোনো বই আসে নাই, তবে ওই যে আমি একটু আগে যেটা বললাম মাওলানা ইসমাইল রেহানের বই তারিখ উম্মতে মুসলিমার যে বাংলা অনুবাদ, মুসলিম উম্মার ইতিহাস বিশ্বকোষ বা যেই নামে আসুক, মাকতাবুল আজহার থেকেও প্রকাশিত হয়েছে, ইতিহাস থেকেও প্রকাশিত হয়েছে, সেখানে মামলুক সাম্রাজ্য নিয়ে একটা বড় অধ্যায় আছে এবং সেখানে বিস্তারিত আলোচনা আছে। স্পেনে কর্ডোবায় মসজিদ ও জাহাজে ঢুকিয়ে মুসলিমদের পোড়ানোর ঘটনা, এটার ব্যাপারে আসলে কোনো ঐতিহাসিক প্রমাণ নাই। ইবনুল ইজাই রাহিমাহুল্লাহর যে আল বায়ানুল মুগরিব সেখানে কোনো আলোচনা নাই, আল্লাহ মাক্কারি নাফুতিব সেখানে কোনো আলোচনা নাই। আপনি এখানে বসে শেষ করুন। মাকতাতুল ইসলামের যে কাসাসুল কোরআন হিফজুর রহমান হারবি রাহিমাহুল্লাহ, আমার ওস্তাদের কাছ থেকে যেটা জানছি এটা নির্ভরযোগ্য, ওনারা নির্ভরযোগ্য বলছেন। মানাজির হাসান গিলানী রহিমাহুল্লাহর ইতিহাসের কিছু বই। ওনার একটা কাজ হচ্ছে ইমাম আবু হানিফার রাজনৈতিক জীবন, ইমাম আবু হানিফা কি সিয়াসি জিন্দেগি। এরপরে কাসেম নানাতুবির জীবনী, কাসেম নানাতুবি রাহিমাহুল্লাহর জীবনী আছে 2 খণ্ডে, সাওয়ান হে কাসিমি। ভারতবর্ষে মুসলমানদের শিক্ষা ব্যবস্থার ইতিহাস নিয়ে লিখছেন হিন্দুস্তান মুসলমান কা নিজামে তালিম ও তারবিয়ত 2 খণ্ডে। এগুলো হচ্ছে ওনার ইতিহাসের বড় বিস্তৃত বড় কাজ, এগুলো দেখা যেতে পারে। তারপর হাজার সাল পেহেলে একটা আছে যে মুসলমানদের সামাজিক সাংস্কৃতিক ইতিহাস কেমন ছিল, এটা নিয়ে ওখানে লিখছেন।